কোন ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় দুঃখী হতে চায় না। সবাই একটা জিনিস চায়, সেটার নাম সুখ, সেটার নাম শান্তি। ঠিক? আরেকটু জোরে। পৃথিবীর কোন মানুষ অসম্মানী জীবন চায় না। সবাই চায় আপন আপন জায়গা থেকে একটু সম্মানে বাঁচে। প্রত্যেকটা পয়েন্ট একটু মনের কান দিয়ে শোনার পর একটু নোট করার চেষ্টা করবেন। আমরা কেউ দুঃখী হতে চাই না, সুখী হতে চাই। অসম্মানিত হতে চাই না, সম্মানিত হতে চাই। ঠিক না? এবার আপনি আপনার জানা মতে অন্যের জীবনের দিকে চোখপাত না করে নিজের জীবনকে একটু অ্যানালাইসিস করে দেখেন, এই পর্যন্ত আমরা যতটুক জীবন অতিবাহিত করেছি, কতটুক সম্মানে ছিলাম, কতটুক সুখে ছিলাম। টোটাল হিসাব টান দিলে আমরা কিন্তু কেউ সুখে নাই। কথা বলেন। কিন্তু এই পর্যন্ত যারা যেটাই করছি, সুখ পাওয়ার আশাই করেছে। কথা বলতে হবে, কথা বলতে হবে। সুখের তালাশে ছিলাম, সুখ কেউ পাইনি, কিন্তু ওইটাই করেছিলাম যেটাতে সুখ পাবো মনে হয়েছিল। অনেকে তো সুখ পাওয়ার জন্য প্রেম জগতেও ডুব দেয়। নির্দিষ্ট সময়ের পরে সেকা খাইয়া বাঁকা হইয়া যায়। আছে না? আছে না? মনোযোগ দিবেন। নিজে বাঁচলে বাপের নাম, এই একটা কথা। নিজের ভালো পাগলও বুঝে, এই দুইটা কথা চট্টগ্রামের সবচেয়ে বড় প্রচলিত কথা। নিজে বাঁচলে বাপের নাম, নিজের ভালো পাগলও বুঝে। এই দুইটা কথায় কেউ কখনো বিরোধিতা করতে পারবে না। এবার নিজের জীবনকে অ্যানালাইসিস করে দেখেন, আপ টু বটম, ডাইনে টু বামে, সব দিকে আমরা সুখের আশাই করেছি, দুঃখটাই পেয়েছি। সম্মানের আশাই করেছি, অসম্মানটাই পেয়েছি। লাভের আশা করেছি, লসটাই পেয়েছি। টোটাল জীবনের অঙ্ক টান দিলে সবাই, পরকালের হিসাব বাদই দিলাম, দুনিয়াতে আমরা সবাই কিন্তু বাপ দেখায় সবাই আমরা হিরো। বাস্তবতা এটা। বউ কথা শুনে না, সমাজের সামনে বললো তো নাক কাটা। আপনি যদি, আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আমাদের জীবনটা একদম সীমিত। অর্ধেক হায়াত কিন্তু শেষ। এক সময় মানুষ 60, 65, 70 বছর অতিবাহিত হওয়ার পর মৃত্যু হতো। ইদানিং কালে দেখা যায় 40, 45 সবাই চলে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, যা গিয়েছে তো তা গিয়েছে, আর ফিরে আনার সুযোগ নেই। অন্তত আপনার হাতে যতটুকু বাকি সময় সামনে আছে, এটাকে একটু কাজে লাগাতে পারেন কিনা দেখেন না। জীবনে একটু ব্রেক লাগান না। নিজের মতো চলে তো দেখেছি, দিন শেষে কিচ্ছুই পাই নাই। আরে যেই মা বাবা সন্তানদের ভবিষ্যৎ সাজাই দেওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে, শেষ পর্যন্ত দেখা যায় সেই সন্তানরাই মা বাবার মুখে চুনকালি মেখে দেয়। এক সময় দেখা যায় এই সন্তানরাই মা বাবাকে কবরে জায়গা দিচ্ছে না, লাশটাকে ঘরের বাহিরে ফেলে রেখে টাকা সম্পত্তির ভাগ বটারা করছে। একটু সজাগ, একটু সজাগ, একটু সজাগ হন প্লিজ। জীবনের গাড়িতে একটু ব্রেক লাগান। আপনি পারবেন। আপনার কাছে যতটুকু কঠিন মনে হচ্ছে, বিষয়টা তত কঠিন নয়। পারবেন, আপনি পারবেন। শুধু পারার জন্য কৌশলটা জানা থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার বলেন, মানুষের জীবনের চাওয়ার মধ্যে একটা সুখ আছে না নাই? শান্তি আছে না নাই? সম্মান আছে না নাই? রিজিক আছে না নাই? শরীরের সুস্থতা আছে না নাই? ঘরের শান্তি আছে না নাই? পরিবারের সুখ আছে না নাই? অর্থনৈতিক সচ্ছলতা আছে না নাই? জ্ঞানের দরকার আছে না নাই? এবার ইমানদার ভাইয়ারা ইমানে আওয়াজটুকু লাগিয়ে বলেন, আপনার এই জীবনের, আমার এই জীবনের সমস্ত যা চাহিদা সব পূরণ করে দিতে পারেন কে? আরেকটু জোরে বলেন, কে? কাহিনী তো শেষ। যিনি পারেন ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললেই, জোরসে কাহনো ইয়ার সুবহানাল্লাহ। যিনি পারেন ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললে তো আপনার সব চাহিদা পূরণ হয়ে যায়। এবার ভুলটা কে করলো, কারা করলো, কেমনে করলো? অন্যের দিকে আঙ্গুল না তুলে যদি নিজের দিকে তাকান, দেখবেন ভুলটা আমরাই করেছি। যেখানে সম্পর্ক লাগানোর সেখানে লাগাইনি, যেখানে ধোঁকা মিলেছে সেখানে সম্পর্ক লাগিয়েছি। যে স্মরণ করে তাকে স্মরণ করতে ভুলে গিয়েছি, আর যে 2 দিন পরে 3 দিন পরে বেওয়াফি করে তাদেরকে আমরা মনে রেখেছি। যে আমাকে বিনা চাওয়াতে অনেক কিছু দেয় তাকে আমরা স্মরণ করি নাই, আর যে স্বার্থ ছাড়া কিছুই বলে না, হ্যালো পর্যন্ত বলে না, তার জন্য আমরা অনেক কিছু করেছি।
আমি এই কথা বলার মূল কারণ হচ্ছে মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, নিজের ভালো তো আপনি নিজেরটা বুঝেন, অন্যের ভালোর কথা বাদ দেন, নিজেরটা তো নিজে বুঝেন। যদি নিজেরটা নিজে বুঝে থাকেন তাহলে একটাই কথা বলবো, রবের সাথে অন্তর থেকে মহাব্বতের সম্পর্ক জোড়া লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় কোনো বুদ্ধিমানের জন্য নাই। আপনার জন্য এই দুনিয়ার জগৎ শেষ জগৎ নয়। মনে রাখবেন, এই মানুষের জন্য দুনিয়ার জগৎ হচ্ছে সাময়িক জগৎ, কবরের জগৎ হচ্ছে, হাসরের জগৎ হচ্ছে অনন্তকালের জগৎ। যেহেতু আমাদের জন্য জীবন দুইটা, একটা দুনিয়ার জীবন, একটা পরকালীন জীবন, এই দুই জীবনে আমাদেরকে শান্তি দিতে পারেন কে? ওনাকে লাগবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। নাই নাই যতই যা কিছু বলেন, নাই। কে? জোরে বলতে হবে কে? এবার আপনার মনের প্রশ্ন, যে গুনাহ করছি আমি, সম্পর্কটা লাগাবো কিভাবে? কারণ আমি যতই গুনাহ করেছি রব থেকে দূরে সরে গিয়েছে। যুবক ভাইরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রিপ্লাই দিবেন আমাকে। আমাদের জীবনের সবচাইতে দুঃখের বড় কারণ কি জানেন? আমরা সুখদাতা থেকে দূরে সরে গেছি। পয়েন্ট একটু বুঝবেন। আমাদের জীবনের সবচাইতে অশান্তির মূল কারণ হচ্ছে আমরা সুখদাতা থেকে অনেক দূরে সরে গেছি। আর যারা সুখদাতার কাছে ছিল তারা আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম নবীর মতো মুস্কি মুস্কি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। যারা সুখদাতার কাছে ছিল তারা আইয়ুব নবীর মতো সারা শরীরের রোগ নিয়ে মুস্কি মুস্কি হাসি মুখের মধ্যে রেখেছে। যারা সুখদাতার কাছে ছিল তারা নূহ আলাইহিস সালামের জীবনী থেকে পাওয়া যায়, প্লাবনের মধ্য থেকেও চিন্তা মুক্ত থেকেছে। যারা সুখদাতার কাছে ছিল তারা ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে প্রশান্তি নিয়ে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছে। এই সমস্ত বাস্তবতা এমন জিনিস, মানতে না চাইলেও এগুলো বাস্তব। কেন জোর হন না? মানতে না চাইলেও বাস্তব। এবার আসেন একটা কথা বলি, কিছু বাস্তবতা আছে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেমন আজরাইল এসে জান কবজ করে নিয়ে যাবে, কিন্তু বাস্তবতা কি? যতক্ষণ আপনার সাথে আজরাইলের মুলাকাত হবে না ততক্ষণ আপনি জান্নাতের রাস্তায় যেতে পারবেন না। কারণ জান্নাতের রাস্তার শুরুটা পথ উন্মোচন করে যে ফেরেশতা, তার নাম আজরাইল। আচ্ছা, এবার মন চাক না চাক আজরাইলের দেখা পেতে হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? ইচ্ছা করলো সাক্ষাৎ করতে হবে, ইচ্ছা না করলো সাক্ষাৎ করতে হবে। তাহলে বাধ্য হয়ে যেহেতু সাক্ষাৎ করতে হবে, আসেন না প্রেমের জগৎটাকে একটু শক্তি করি, যেন আজরাইলের সাথে সাক্ষাৎটা আমাদের জন্য ভয়ের কারণ না হয়, বরং আনন্দের কারণ হয়। যে দুই একজন আমাকে ভালোবাসেন এবং জীবনটাকে সাকসেস করতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে একটা ফর্মুলা বলার চেষ্টা করি। দুনিয়া জেলখানা, দুনিয়ার থেকে আসামি অ্যারেস্ট হয়ে কোথায় যাচ্ছে? জেলখানা। এখন জেলখানায় যে আছে তার জন্য আনন্দ কি? ইস, আমি যদি জেলখানার থেকে ছাড়া পেয়ে যাই, মহা আনন্দ। আমি যদি যেদিন জেলখানা থেকে মুক্তি পাবো, এদিনই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। কারণ এই জেলখানার বন্দি জীবন আর আমার কাছে ভালো। তাহলে দুনিয়ার কাছে একটা ঘর হচ্ছে জেলখানা। এই জেলখানা থেকে মুক্তিটা যেমন আনন্দদায়ক, রাসূল বলছেন এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। পয়েন্টটা বুঝবেন, রাসূলের হাদিস। রাসূল বলছেন এই দুনিয়া হচ্ছে আমার মুমিন উম্মতের জন্য জেলখানা। তো জেলখানা থেকে মুক্তি হওয়া তো আনন্দের বিষয়। তো দুনিয়ার থেকে মুক্তি হয়ে কোথায় যায়? বলে যে পরকালে। সেজন্য রাসূল বলে যারা মুমিন হবে তাদের জন্য এই দুনিয়ার থেকে চলে যাওয়া, মৃত্যুটা কষ্টদায়ক নয় বরং আনন্দদায়ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা তাদের রবের কাছে যাচ্ছে, যেখানে যাওয়ার কথা ছিল। তারা তাদের রবের দিকে যাচ্ছে যেখান থেকে তারা এসেছে। আজকে একটা কথা মনে রাখবেন, ইসলামকে যদি আমরা বুঝার মতো বুঝতে পারি, নেওয়ার মতো নিতে জানি, মানার মতো মানতে পারি, পরকালীন লাভ তো আমাদের হবেই হবে। দুনিয়াতেও মহা লাভ আমাদের জন্য এই ইসলামের ভিতরে আছে। মার ফেটো তাইবার আগে আয়ুদ্ধ অনে আরা বেগুন আসিলাম দে বাবার ফিরুত।
যারা তো নিজু বাচ্চা ন তোমার ফুয়া তোমার ভিডিওত আছে চাইও ঘুম টুম যাইতে কেন আরাম করি ঘুম যাইও মার ফেটো তাইবার আগে হন্ডে বাফর ফিডু তাইবার আগে আর বেগুন আসলেন দেখকান জগৎ ইয়ে না বলতে রু জগৎ কেন আওয়াজ দিয়ে হনছে হন্ডে তাহলে আর শুরু হয়ে গিয়ে হতুন এবার আই হই শুধু ওনারা মিলেবেন রু জগৎ হতুন বাফর ফিট হতুন আল্লাহর হুকুমে মার ফেট হতুন আল্লাহ যতদিন চাই এতদিন আসিলাম আল্লাহ হদ দেখতুন বাইরে যা আর আসি দুনিয়ার মধ্যে আল্লাহ যতদিন চাই এতদিন তেকুম আল্লাহ দুনিয়াতুন বাইর আর যাইম বুধ খবরতুন আল্লাহ যতদিন মন চাই রাইব তারপর হবু খবরতুন বাইর যাইম বুধ হন্ডে হাসরতুন আল্লাহ যেতে হবো যা তো যাইম বুধ জান্নাত কেন জোর হন না বাজে জান্নাতর পরে অনার জানা মত আর কিছু আছে না তাহলে আর গাড়ির শেষ স্টেশনের নাম কি জান্নাতি কিন্তু আর দাদার বাড়ি ইতারা জেঙ্গুরে আর্মিকে সাই থেকে আই এলিয়ন ইতারা অলদি নাসার বিজ্ঞানী আর গবেষণা করার দেয় আর হদুন চিন্তা করে হতেইবে কি ভিডিও দেখে দিবে বরাবর আসে না নাকি নাকি চিন্তা করে ফরাত দেখে করতাম আল্লাহ দিয়ে নেই আমাদের আরেক কে হন্ডা যাই দি আচ্ছা তো বাজে জান্নাতি বেগুন সাওয়া হন্ডা জন জান্নাত ন ইনি গরর হতা হইতে বাইরে ন হইল আর বেগুন সাওয়া হন্ডা জন জান্নাত ন জান্নাতি এনলে অনরুদ্ধ আর হকর বাড়ি ইয়েন আর দাদার বাড়ি ইয়েন আর নানার বাড়ি এবার আর শুরু হন হযরত আদম আলাইহিস সালামের বাড়ি হন্ডা আছে তাহলে দাদার বাড়ি আর মা হন ইন হর উন্ন নহর আর কেন জোর হন আর মা হন মার বাড়ি হন্ডে জান্নাতত মার বাড়ি হন্ডে আর নানার বাড়ি হন্ডে তাহলে দাদার বাড়িও জান্নাত নানার বাড়িও জান্নাত তাহলে এন্ডে বুতুন আর কেন হক আছে না নাই আরো জোর হন এন্ডে আর হক আছে না নাই এর পরও যদি আর জাহান্নামত যাই ওয়ালাদ দোষ বুঝিবে না জি এই জান্নাত যাইবেলাই আল্লাহ আর আল্লাহ দুইয়েন শর্ত দিয়ে বাজান হওয়ান আই ঠান্ডাই হল ওনারা বিষয়ের মধ্যে আই আর হওয়ান দি এক কানল দি ইমান আর এক কানার নাম আমল ও এক কানা মনোযোগ দিন এক কানার নাম ইমান এক কানার নাম আল্লাহ হদ বান্দারে তুই যদি জান্নাত চাস তো তুন দুইয়েন ফরমানম করিব আল্লাহ কির ফরম হদ একখান ঈমানর ফরম একখান আমলর ফরম এবার আই ওনারা হইম ওনারা উনি হইবেন দেন ঈমান নাকি আমল ওনারা হইবেন দেন নামাজ হজ যাকাত রোজা জিকির আজকার দিন দান সদকা আল্লাহর প্রেম আল্লাহর ভয় আল্লাহর বিশ্বাস নবীর প্রেম নবীর বিশ্বাস ফেরেশতার বিশ্বাস পরকালের বিশ্বাস আখিরাতের বিশ্বাস জান্নাতের বিশ্বাস জাহান্নামের বিশ্বাস তাকদীরের বিশ্বাস ইনন্দি ঈমান ঈমানের সাবজেক্ট আলাদা আমলের সাবজেক্ট পাঁচ ওয়াক্ত নামাজ রিজিকের মালিক ইয়েনলদি ঈমান এবার শর্টকাট হইলে ওনারা বুঝিবেন ঈমানের দা আমল হারে হয় আইকান প্রশ্ন করতাম যাতুন জিন মনসাই উত্তর দিবেন অবাই হায়াতর মালিক খন এদিন নাম থাকতে আল্লাহর নাম কে হইলেন ইয়ানার নাম ঈমান এদিন নাম থাকতে অনে নামিয়েন কা হইলেন যে বিশ্বাসে হইও নি নাম ঈমান আর অনে আল্লাহ হইউন না নহন হনরগ সওয়াবই না আর অন্য দিন অনরগ সওয়াবই না ইবেন নাম আমল তাহলে ঈমান হন্ডা তাহে জাগা চিহ্ন ন ভাই ইন বুঝি বেলাইলে অনারা আর কেউ ঈমান চুরি করিতে তুনু
জান্নাত যাইবালে ফরম হওয়ান লাইব। এক কানের নাম ইমান, এক কানের নাম আরেক কানের নাম। এবার ইমানের সাবজেক্ট কি কি মোটামুটি বুঝি ফেলাই, আমলের সাবজেক্ট কি কি এন মোটামুটি বুঝি ফেলাই। ইমান আল্লাহ সম্পর্ক দি এন্ডে, ঠিক আছে না বাজি? এবার আমল আল্লাহ সম্পর্ক হন্ডে না কেন খেয়াল করেন, দুই হাতত মিতি দুয়া ফেরেস্তা আছে না, ইনার কি লেহে দে আমল আমল ইনার কি লেহে দে কিন্তু তাহে দেখুন দে। তার মানে আমলের বাড়িওল দি হাতত, ইমানের বাড়িওল দি মনত। আবার ইমানের বাড়ি হন্ডে আর আমলের বাড়ি ফরম হওয়ান জাগা হওয়ান। এবার আল্লাহর কুদরত সন অনে আসন্দে দুনিয়াত যাবেন দে জান্নাত, জান্নাতুদ দুনিয়ার মাঝখানে অনর পরীক্ষাও দুইয়েন। এক কানের নাম হবরের পরীক্ষা, এক কানের নাম হাসরের পরীক্ষা। এখন তিন নাম পরীক্ষা নাই হওয়ান জোর হম পরিব হওয়ান। এবার হন মাইনছে কি হর উইতে কি হর ইয়ান সনদ দরহার নাকি নিজের লাকিস নিজে তুমি সনদ দরহার নিজে বাঁচিলে আর কেন জোর হন নিজে বাঁচিলে আর না তুন বাসন পরিব আগে কুয়ান ফুসাকুম আগে নিজে বাঁচো তারপরে ফররে বাঁচাইবার চেষ্টা করো। ইয়ে নেই আল্লাহর ফরমান ডর করে হন সুবহান। এক কানের নাম ইমান দোনোয়ান লাইব না সহ্য তারা বোধ গুজি সাই আজি নিজের বিচার এখানে নিজে করি। জান্নাত যাবেলে কি গুনাহ বেশি দরকার না সওয়াব বেশি দরকার? আর গুনাহ বেশি হইলে হন্ডা যাবো দে, ঠিক আছে না? আই মোকারম বাড়ির জীবনত আর জীবন সম্পর্কে আই জানি, অনর জীবন সম্পর্কে অনে জানুন। মানুষের হিসাব বাধ্য নিজের গান নিজে হনসাও বাজে। আই মোকারম বাড়ির জীবনত সোয়াবত তুন একখানা গুণা বেশি মনে হয়। আর মতো গুণাগার হন হন আসো না কেন আত্মলন চাই মাশাআল্লাহ এটা জান্নাতি বহুন রে আছে না, আছে না? পুরা ইসলাম মানের যদি বুঝি সহ্য করিবার টাইম নাই। মহল আল্লাহ ফেম করতে করতে জীবন যাবে সুবহানাল্লাহ না হর বাতাস বদে বাতাস খবর নাই কিন্তু মাঝে মধ্যে যাতে জোরজ্ঞ বাতাস আওয়াজে আওয়াজ না কেন করে বুঝাইতে মাই আত্মানোর ইল্লে করি আর যাতে হানত লাগাবে লাগাও অজ্ঞ শু আওয়াজ না চ এবার আতি ইল্লে করলে শুইবে ঘুরে চ অন্না অন্না কি রে বা আওয়াজ তো নাই বাতাসর ইন হতুন হায় 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 এই শো শো আওয়াজ দিবে ইবে ল বড় সম্পর্ক আছে বদ্দা হায় হায় তাহলে দিলগুলি হতা হইতে গোসল গাইল দিলে পরে দিও আর নাই গাইল দিলে মানানো করি বদনাম করি না মানানো করি কে হত্যার নিতে জানিও নি গাইল দিয়ে বদনাম করি আর গুণ হইল এই তো তুমি বড় বন্ধু আর আসে না বাজে তাহলে ইদের গাইল ফাইল ইদের 10 টাকা তো দিন দে এই যে সাহা বদনাম করিস। আচ্ছা হক কথা আছে পৃথিবীর মধ্যে আর নবীন না আর কেউ আছে না বিধর্মীয় কলা পর্যন্ত এবারে সম্মান করছি দেন না এই নবীন নাম হত বদনাম করছি দেন না মানুষ যে বদনাম নবী পর্যন্ত রেহাই না ভাই নাই নহন মূলের খ্যাত আরো জোর হনাবাজি কিন্তু একটা হতা মনে রাখবে অনেক ছোট ভাই আজ একটা হতা হই যতক্ষণ বদনামি নইবে ততক্ষণ সুনামি নইবে, যতক্ষণ অপমানী নইবে ততক্ষণ সম্মানী নইবে, যত সইবে তত পাইবে। আল্লাহর মিকে চাইরে সইজ আর মাফ করিজ ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা আল্লাহ ওনার ইজ্জত দেন ভাবে দিবে দেন কল্পনা করি দেখতেন না সুবহান। শুধু ইয়া না কার চুপ করে বলে ওই ন হইও এই কি হোলি দি কি হবে না হত্যার না তুই আর হইয়ে তোর মন বালাই নিয়েন হওয়া গাল দিয়ে মন শান্তি না নইলে আরো দেখ মাতো না মাতো না মাতো না গরমান যাইব না সিলন যাইব না নাকি যুবক ফক করার নান হবে গাছর ভিজু দিয়ে আয় তোর তুমি সাহস তাহলে সাম্য দিয়ে আয় ইন হন যাইব না জোর হন না হন যাইব না ফেসবুক মিদি কেউ লেখালেখি করলে এত কি করিব হত্যার নি কমেন্ট বক্সে যাই রকম লাভ রিয়েক্ট দিবে এটা হবো দেখি রে
হন্ডা এংরি দিয়ে পিঠে লাভ দিয়ে ভুল হয়ে দিয়ে ভাল্লা তুই তো ওনারা লেবু ভুল করে লাভ দিয়ে দিয়েছেন মনে হয়, আপনি হবেন না স্বইচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি লাভ দিয়ে দিয়েছি, তুই তো প্রশ্ন করিব কিল্লে দিও মনে হবেন আই লাভ ইউ, এটা হবো তো ওনার মাথা সিট আছে। হারা জীবন পর দেখিতে বদনাম উনি লেখে মানছি কি বালা হতা হনা গাইল দে কি দিতে পাইল বালা বাসা না তার নিশ্চয় না হনা কেন বেজাল আছে, ইতো বুঝো করিবে তুই কি মাত মত থাই হন আই লাভ ইউ কেলা হর হদা তোর নান বন্ধু আই জীবন না ফাইতে হবো জ্ঞান বন্ধু হদে অন হবেন দে যে আর বদনাম করে আর গুনাল হর ইতো তোর বড় বন্ধু আর হন আছে বেটা তার লাগে ঠিক আছে না বাজি, গালির পরিবর্তে গালি চলিব না, বদনাম যারা করে তার আল্লাহ 10 টিয়া বদনাম যারা করিবি তার আল্লাহ হটিয়া জোরা হম করিব হটিয়া আরো জোরা হটিয়া আজকে খরচ যাই রে ফেসবুকে দিবে কে কে আসো আমার বদনামকারী দয়া করে আপনাদের বিকাশ নাম্বার আমার কাছে পাঠিয়ে দিন 10 টাকা করে দেওয়া হবে। এবার অন হবেন তো হুজুর আল্লাহ সনে করে দিলেন অনে বদনাম হইতে করিব টিয়া হইতে পাইব আহতে লাভ অনে করিবেন দে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আর অনে জানন দুনিয়া উল্লি যাইতারে আল্লাহর হতা হনদিন ফালদাইতো নো ফালদাইতো আল্লাহ হতা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যারা মানুষের সামনে ফিসলে বদনাম করিব ইতারা ধ্বংস ইতারা দুর্ভোগ ইতারা শেষ তুই তো নিজে নিজে শেষ হইতো যা দন তুমি বাঁচানো দরকার কি তোর শেষ হইতো ধন না আগে বুঝাইতে পারলাম না বাজি গা সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান বিষ পান, আবার লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সব চাইতে বাংলাদেশের বেশি সেইল দিবে তাহলে এবার যাতে লেহি দিয়ে কোম্পানির ফুসই করলাম দাও কোম্পানি তুমি তো ইয়া হাম্মান ক্যাঙ্গুলে হয়তো নু বুঝিলাম বানাইলে দে বিষ লেহি দিলে তো সাবধান হয়তো তোমারা ব্যবসা পলিসি ন জানো আয় যদি নলেহি আর সরকারে মামলা দিব হবো তুই আর জনগণের মারি ফেলিস ইয়াই আর বার্তা জানাই দি ধূমপান বিষ পান ইয়ার ফলে হাইলে হক গোনা আর দোষ কি আয় তো মানা করছিলাম হিসাব কি বুঝতে দেখছি না ওই তেরে সোররা হদ্দে চুরিঘর সোররা হদ্দে চুরিঘর গিরিশ্বরা হদ্দে অজাক থাক এর পরেও যদি আর বোকামি করে আর নাম গাদা রাসানা বাজে আর হসে এটা লাইন মাঝে মধ্যে নিজেরও হইতে বাজে রাস্তা দিয়ে আঁটি যাবার সময় কুত্তে যদি আর দেখে আসে হাত লাগতে কুত্তে আর চাই আসে এটা মনে হয় তুই না মানুষ বেড়া তুই না মানুষ হলে মানুষ জায়গা কেন হস মতে মানুষ হলে মানুষ জায়গা হাইতারে না ভাই আইও কেন বুঝিবার চেষ্টা করেন আর যাইতাম চাইতে হন্ডে জান্নাত দিত ফারে হনে আল্লাহ আর আল্লাহ শর্ত দিতে দুইয়েন একখানার নাম ইমান এবার আর অন্যর বিচার তো বহুত দিন করলাম আজ এই নিজের বিচার নিজে করি সাইদি ইমান নান মোটামুটি ঠিক আর ইমান নান এবারে কঠিন নইল মোটামুটি ঠিক কিন্তু আর ধরা হয় যাই বুদ্ধি হন্ডে বুঝছো না মাথা আরো জোর হন না কিয়া আর এক কান বালা হাজ করলে 10 কান গুনার হাজ করি একবার সাহায্য করলে আজীবনী তারা দেখাই দি মনত আছে না আই নতাইলে কি তুই আর সামনে বড় গলায় হতা হতে না দুই শুক্র 8 দিন নয় বেড়া আর ঘর বাদ থাইছ তুই হনা বালাহাম গরি যে দূর নষ্ট করি তার তো বেশি সব হামাই যে দূর গুনাহ হামাই তার তো বেশি অনেক দিন যদি তাহাজ্জুদ পরিবার উড়িও যায় ফরদ দিন ফজর মিদি ফেসবুকে স্ট্যাটাস তাহাজ্জুদ ডান রমজানের মিদি দেখা গি সেহরি ডান ইফতার ডান তারাবি ডান আল্লাহ তো তুর্কিনো ডান আগে বুঝতে পারি না বাজি এবার ইমানি আওয়াজ দি হসাই আর আমলকে আল্লাহ ধ্বংস করেন নাকি আর জিনিস ধ্বংস করে দি সহি গলদর মিক্কে নজর যে দূরই এনে ধ্বংস করে দিদি ঠিক না ভাই ঠিক এবার ইমানদার ভাইরা কেন আওয়াজ দি হবেন আল্লাহ আর ফরম হওয়ান দি একখানের নাম ইমান আর একখানের নাম ইমান তাহেদে মনত ইমান তাহেদে আমল তাহেদে হাঁদত আমল তাহেদে এবার আই অনে আরা বেগুন ওয়া ফোয়া মারত ফোয়া গুরো ফোয়া বড় ফোয়া জানা ফোয়া বেগুন মিলিয়ে জম পরিবত হন্ডে হবরত তুন্ডম পরিবত হাসরত বিশাল ফাজলে আরা ফাইন্দে জান্নাত বেগুনের স্বপ্ন চাইবে দা জান্নাত পাইবেন লাই বেগুনের সাথে জান্নাত পাইবেন লাই জান্নাত দিবের মালিক হন জান্নাত দিত ফারে দহনে এবার আল্লাহ হদ বান্দা
দুইয়ান পর আমারা দিতাইলে তো জান্নাত। আল্লাহর আরা হইতো আল্লাহ তোমার বিচার পরে আর বিচার আয় জাহান্নামী। বুঝছো বুঝছো, তোমার বিচার পরে আর বিচার আয় নিজে জাহান্নামী। আর নাই জানি আর তুমি বড় বাট আর কি ছোট বুড়ে আয়োগ্য বড়, কিন্তু আই যে হত্য বড় হারামি নাই নিজে জানি। ও আল্লাহ, আয় তো জান্নাত তো আয়, কিন্তু আয় তো পাইতেন না। আল্লাহ হত্যা জান্নাতি তুই নতাইলে হন দাইব, কারণ জান্নাতি নাই ফেরেশতা আল্লাহ নাও বানায়, তোমারা মানুষ করলে বানায় দি বজনে আরারে এনে জাহান্নামে ঢুকে দে। তো যে জাহান্নামে ঢুকাই দিবে কে জান্নাত পাই না? তুমি নিজে জান্নাত নাও পাইবে, আর জাহান্নামে ঢুকার হতো আগে জান্নাত পাও না তো না, তুই অন্য জনের জাহান্নাম দিবে না জান্নাত দিবে। এবার জান্নাত দেওয়ার মালিক হন, হচ্ছে তো বাজি শেষ। এবার উনুন বেকিন কিন্তু আল্লাহর কুদরত এবং আল্লাহর হিকমত যদি আর বুঝিত পারি, দুনিয়াও সাকসেস হাসরও সাকসেস হয়ে যাবে। এবার আইন ঠান্ডা ঠান্ডা কই আল্লাহ হদ বান্দা তোমার বানাই দিয়ে আয়, দুনিয়াত ফাটাই দিয়ে আয়, বাসি বেললে যা তোর হার বেগিন দিয়ে দিয়ে আয়। ও আর বান্দা তোমারা দুনিয়াত তো আইবের আগে আরে খুশি করি আইবের চেষ্টা করছো। তোমারা বান্দা কলার আর কোনো হাস নাই, আরে খুশি করি আইবের চেষ্টা করছো। আল্লাহরে খুশি করতে গেলে অবদ্ধা নেক আমলের দরকার আছে না? কিন্তু আরা হিসাব করি দেখি আর তো সোয়াবত কি বেশি, কেন জোরহন আর তো সোয়াবত কি বেশি। এই গুণা তাই আরা যাই ইন্দাহনটা। এবার বান্দায় হদ আল্লাহ তো সারেন্ডার করি ফেলাই তোমার দরবার, তাই তো জান্নাত পাইতেন না। আল্লাহ হদ তোরা জান্নাত দিতাম চাই, তুই না ভাতিকা। এবার হন শাস্তির জায়গার নাম কি? জাহান্নাম। মাইকুর আওয়াজের দুজার এই মুহূর্তে কেন খেয়াল করিবেন, শাস্তির জায়গার নাম কি? জাহান্নাম। শান্তির জায়গার নাম কি? জান্নাত। এবার হনসা বদ্দা জাহান্নাম হওয়ান জোর হন না, শাস্তির জায়গা জাহান্নাম, জাহান্নাম হওয়ান, আর শান্তির জায়গার নাম জান্নাত, জান্নাত হওয়ান। তাহলে বানানেওয়ালা শান্তির জায়গা কেন বেশি বানাই? কেন বুঝন না বাজ, কেন বুঝন না? বানানেওয়ালা শান্তির জায়গা কেন বেশি বানাই? ক্যা নিশ্চয় তো অন্য বেশি, নিশ্চয় জান্নাতের জিন একবারে সর্বছোট রুমিয়ে হত্যার হত্যারণনি। আল্লাহ রসুলে হদ দে এই পৃথিবী সমান 10 কান পৃথিবী গইলে যত রইব, জান্নাতের জিন একবারে ছোট রুম ইয়ে না হালাত তোর ছোট ওয়ান জান্নাতুল ফেরদৌসের হতানো হইর ভাই ছোট জিয়েন ইয়েন এত বিশাল। জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহর হদ দাও, আল্লাহ আর একখানা অনুমতি দাও না, আয় জান্নাত না কেন ঘুরি যায়। আল্লাহ হদ গুরু না, তো জিবরাইল ফেরেশতা তুন ফাঁকা হওয়ান 600 হন না হওয়ান। এই আসমান তুন জমিনে তো আসা যাওয়া করতে পারতেন 600 ফাঁকা কুলন না পারে এক কানে নে ইল্লে করে মাইল স্পিডের ইজেন ওই গাড়ির স্পিড আর রকেটের স্পিড কি ভাই এক না? বুঝম পরিবর্তন। নুরুল ফেরেশতা এক কান জবাক মাইললাই জমিনে তুন আসমানত, এক কান জবাক মাইললে আসমানত তুন। এবার জান্নাত মিদি জিবরাইল ফেরেশতা ফাঁক কুলি উড়ের উড়ানোর পরে দেখা দেয় যে গাছর ছায়া তুমি শুরু করছি ছায়া এনে শেষ করি ন পারে এজুত আর কেন জোর হ না বিবাহতে মাইলে ফিরে এক ফলকায় আসমান তুন জমিন যাই বই ছায়া অত শেষ করি ন পারি। এবার 2 নম্বর ফাঁকি খুললি প্রথম বাদে দেখা দেয়, এবার 3 নম্বর, এবার 4 নম্বর, এবার 5 নম্বর, গইতে গইতে 600 একদিন খুলিয়ে রে ছায়া পারে ন পারে হাজার হাজার বছর পারে। এই জান্নাতিন আল্লাহ ওনার আল্লাহ রেখে দে, আর আল্লাহ রেখে দে, বন্ধ কল রেখে দে। আমি কি বুঝাইতে পারি না বাজে? এবার একটা হতাম মনত রাখবেন, একখান ঘর বানাইতে 10 কোটি টাকা লাগবে। নাই বলতে কিছু নাই, বেগদিন আছে, দেখতেও সুন্দর। যদি ওই এলাকার মধ্যে মানুষ না তাহে গড়িয়ানোর কোনো দাম, গড়িয়ানোর কোনো দাম, রঙের কোনো দাম, সুন্দর কোনো দাম, জিনিসপত্র কোনো দাম। আর যদি একখান গড় বাঙ্গা চোরা তৈন্য মানুষ আছে গড়িয়ানোর দাম।
ঠিক আছে না বাজি? তাহলে মানুষের হারণে গড় দামি না গড়ের হারণে মানুষ দামি? ওনারা যেন হবি দিন হইম গড়ের হারণে মানুষ দামি না মানুষের হারণে গড় দামি? মানুষের হারণে গড় দামিও দে, গড়ের হারণে মানুষ দামি নয়। তো জান্নাতিন গড় ইয়ান অনর হারণে দামিও বুদে, জান্নাতর হারণে অনে দামি হইতেন না। আদি অঙ্ক অনেক কেন বুঝিবার চেষ্টা করুন। এবার বান্দায় যেতে হাসরের ময়দানে গিয়ে আল্লাহ হদ দেও বান্দা, বান্দায় হদ মোলায় গে আই আল্লাহ হদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আই আস্তে আস্তে হইম আল্লাহর বান্দা কল জোরে জোরে হম ফরিব সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই টেনশন কা করর? মার হাসে ফুট গেলে কি ফুতুর হুনো টেনশন তাহে না, বাপ ডাহ দিতে এলে কি ফুতুর হুনো টেনশন তাহে না, বড় ভাই ডাহ দিয়ে আত্মরীতি এলে কি ছোট ভাইয়ের টেনশন তাহে না, জামাই ডাহ দিতে এলে কি বউর হুনো টেনশন লাগে না। তা আয় তোর আল্লাহ নাও না, আয় আসি দিন না তোর টেনশন কি? ও বান্দা তুই আমল আমিদি ফেল করিবি দিন আয় আগতুন জানি। এই মাইকুর আওয়াজ যে দুজার হতানা কেন নোট করিবেন? জান্নাতত যাবেলে দুইয়েন ফরম দরহার, একখানের নাম ঈমান, একখানের নাম আমল। আল্লাহ হদ্দা বান্দা তুই আমল আমিদি ড্রপ করিবে দিন আয় আগতুন জানি। তবে একখান হতা ও বান্দা হনরহমি ঈমান না লইয়া তুই হাসরের ময়দানে তাই, তুই ঈমান না লইয়া রে হাসরের ময়দানে তাই। বাকি হাস আয় আল্লাহ জিদ হতে টেনশন না করিস। অনারার এলাকার মধ্যে ও বাচ্চা ইয়ে মারা গিয়ে দিলে আছে না, ওনারা তো মঙ্গল গ্রহ তাহন ফানলার ইংলে তো নাই ফানলার কোন অবস্থা। বাচ্চা অনার ফর ফর মারা গিয়ে দে, একদিন তাই মারা গিয়ে দে, এক সপ্তাহ তাই মারা গিয়ে দে। আচ্ছা বহুত দিন বাচ্চা নয়, হঠাৎ বাচ্চা ওই যেতে মরি যাবি, কোন মার মন কি মানে না, বাপর মন কি মানে না। আর সমাজ দোষ দে মারে, বড় একখান জুলুম বাজি, বড় জুলুম। বাচ্চা অবু না নবু হারিচ্ছে, এনে মার দোষ কি? ফুয়াবু না মাইয়াবু হারিচ্ছে, এনে মার দোষ কি? নাই বাঁচিব না মরিব হারিচ্ছা, এনে মার দোষ কি? ব্যক্তির হন আপ এ হতা নাজি মনে রাখবেন। কেয়ার গরম মিদি যদি 500 মাই হয় অন হবেন আল্লাহ দিয়ে দে। মাইনছে ওদা মা ফেডি মিদি শুধু মাইয়া না মরত ফোয়া নাই, তোর তুই বানাই দে। যদি বানাই দিবের ক্ষমতা না থাকে মুখ বন্ধ করে বই থাক। মনে তাইব না, মনে তাইব না, মনে তাইব না। ওয়া আর বোন জামাই কলা কেন না তোমার বউর যদি কেউ হয় অন হবে নাই আল্লাহ তোর মাইয়া চাইলে ওই দি তোর কি বিয়ে দিবের সময় কিন্তু 1 লাখ টাকা তুই দিবি দি না। ইনর হনদি ফস্ট হইতে অনর দরহার বাচ্চা অনর ফরজাতে মারা গিয়ে মাই হান দে হাইন তুরে ফেলার। ও আল্লাহ দিল কিল্লে ওয়া সাইয়ু দিল কিল্লে ওর এক কথা হালা ওর ইয়ার এক কথা মোর এক কথা উড়ে ফেলার। কিন্তু ফোয়ার আই দে মাইয়ার আই দিয়ে না কেন হষ্ট আছে না নাই? কিন্তু আজ এত একটা কথা মনে রাখবেন, আল্লাহ যেতে জিয়ান গড়ে বান্দার বালাল্লাই গড়ে। তুমি সামাই বলি আল্লাহ যেতে জিয়ান গড়ে বান্দার বালাল্লাই। এই হতা কি বিশ্বাস আছে না? যারা যারা বিশ্বাস আছে হাত তুলুন, যারা তুমি বিশ্বাস আছে হাত তুলুন। তাহলে আল্লাহ যেতে জিয়ান গড়ে বান্দার এবেলাই আজ এতন জিয়ান বক শুধু মনতন হবে না নিচ্ছ হনাকান বালা হাম আছে এবেলাই কুদরত থার। এবার আল্লাহর হেকমত শোন। মা বাপ খবরত গি হাসরত গি যাইয়েরা জাহান্নামত যাবে আল্লাহ যেদিন গুনাহ দরহার বেগিন প্রমাণই আল্লাহর বিচারগি এই তারা দুজনের জাহান্নামত লই যা। ইয়া মা বাপ দুনুরা যাতে জাহান্নামত মেদি লই যা ফেরেশতায় টানি টানি ইতারা কি খুশি আছে না দুঃখত আছে? বহুত দুঃখত আছে না বাবা। হারান দুনিয়ার ঐনত্যন 70 গুণ বেশি গরম হল দি জাহান্নামর হইব। ঠিক আছে না? জাহান্নামত ফলাই বুদেন তামত ফেরেশতার গয়রা হতওয়াতিও তোমার আর আইন পরিবর্তন কি তোমার আর রায় পরিবর্তন হই জাহান্নামত জমফিতন চলো তোমার আর জান্নাতত লই যাই। আর কেন জোর হন সুবহানাল্লাহ।
এবার মায় হদ কি রোয়া ফেরেস্তা আল্লাহর আইন তখন দিন না পাল্টায় আই গুনাহ করছি নাই জানি আজ জামাই গুনাহ করছি আজ জামাইয়া জানে আর তো জাহান্নাম পাই বেললে অধিকারী আল্লাহ তো নিয়ে বিচার করছে আবার জান্নাত কেন অথবা নহইও জান্নাতের দরজার মধ্যে অনুগতি এরে তোমার পক্ষে সুপারিশগার মায় হদ কি রে যে হাসরত কেউ কেউ নুসিনে ইতে হন আবার মনত প্রশ্ন আছে না নাই এবার দুনুও যেতে জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখাতে তোর গোয়াতি এতে কি ওডো তুই হন এবার ফুয়াই হত মা তুই আরে নুসিন হত জুন মা ডহিনুন তো বলি কি দুনিয়া তো মনত ন রাহে হাসরত তো তোর মনত রাখতে তুই হন মা ডইনে হত মা ওই তেরি একদিন তাইরা মরে গেলাম দে অফু তুই জুনুর হাবাই বলি কি জুনুর হাবাই বলি কি জুনুর লালি ভালি বলো করছি উনে বলি কি জুনুর নিজ সম্পত্তি লেখি দি উনে বলি কি তুই মরিয়ে মনত রেখছে তো বাচ্চা হদ দে অমা তোমারা জাহান্নামত যাইবে দিন আল্লাহ আগতন জানে কিন্তু আল্লাহর ইচ্ছে হলদি তোমার জান্নাতর দন জান্নামীরে জান্নাত দিবেলে মাঝখানে কিছু হারানোর দরকার আছে না এতাল্লাই আল্লাহ আরে গুনাহ করিবার আগেই দুনিয়া তুললো এনে দে যেন হাসরের ময়দানে তাই তোমার পক্ষে সুপারিশ করিয়ে জাহান্নামীরে জান্নাত দিবেন আজি মনত রাখবেন এতাল্লাহ হদ আল্লাহ যেতে জিয়ান করে জুরহন আল্লাহ যেতে জিয়ান করে ইউসুফ আলাইহিস সালামের নবীর নাম জানেন না ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ প্রথম দুশমনী হনে গজি দে বাইরের মানুষ না নিজের ভাইয়ে জুরহন না এটাই দন তাইলে কি করতাম আর তো শেষ হয়ে গে কিন্তু আল্লাহর হিকমত যে কি আছিল সন জেলখানার কয়েদিরে সিংহাসনত রাজা বানাই দি সুবহানাল্লাহ নহর ইউসুফ আলাইহিস সালামরে গোলাম হিসেবে বিক্রি করছি না করে সহিন বেগিন আল্লাহর হিকমত ইবে আসিল দেখান দেশত যে দেশের মধ্যে তাইলে ইবে হনদিন রাজা হইতে না আল্লাহ ইবের বাইক কলর দিয়ে কুফুত ফালাই দি আবার যাতে ইউসুফ নবীর কুফুত ফালার আল্লাহ জিব্রাইলের দেয় জিব্রাইল আর ইউসুফ মেডি ছুঁইবার আগে তাড়াতাড়ি যা ধর এবার ইউসুফ নবীর ফরিবার আগে জিব্রাইলে ধরি ফেলি সুন্দর করে রায় দি থাকতে 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 কিছুদিন বাদে এন জাগাত ফালাই দেবা যে কুফুত যে কুফুত মিদ্দি ডাহ দিকেও না যায় কিছুদিন বাদে কিছু ব্যবসায়িক কাফিলা রাস্তা ভুল করে হিন্দি গই আচিন কি গইন আল্লাহ নিয়ে আই দে সহনি আল্লাহর হিকমত ব্যবসায়িক কলে রাস্তা দি এই সাইডে উন যাত দে এই সাইডে যাইতে 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 মরুভূমি মে যেতে কুফুর মাথা দেখি হাই ফানি ওই দর কুফি বেল রশি ফালাই ইউসুফ নবী উঠিট সেহারা তো সেহারা সুবহানাল্লাহ যে সেহারা দেরে মৈশরের মায়ে ফকল লেবু হাইতু যাইরে আপেল হাইতু যাইরে আত খাদি বলে এটা খবর নয় সেহারাই আর কেন জোর হনা সুবহানাল্লাহ যেতে তুললি তুলনা পরে দেখতে মাশাআল্লাহ জীবনের মধ্যে হত দিলে ফোয়া দিলাম ইল্লে ফোয়া তো জীবন ন দিলাম হত দিলে চেহারা দিলাম ইল্লে চেহারা তো ন দিলাম তেন্ডা বুতুর জীবে সর্দার আসিলিবে হদ্দে মাইলে ফিরের ব্যবসা তো ভালো হবো ক্যা হালা গোলাম যদি 1000 টি হয় ইবে তো 5000 টি দেয় এনে লোক বলছে এবার যাইরে মিশরের বাজারের মধ্যে যাইরে ইউসুফ নবীর গোলাম হিসেবে তুললি তো ইবে তো ছোট বাচ্চা কি গোলাম বানান জান না ওয়া তো জাত বাচ্চা দেখছে নাই লোক মানুষ আইরা হদ ওয়াই বানাই লইও ইবে হন জিবে বাদশার মেন খাদেম আছিল বাদশার মেন খাদেমে ইবের কিনি লই ইয়া রাজমহল ঢুকি না নোডো হে ইন হিকমত হার আজি অনে ফেল গজুন দে আনন মন হারাবে কি দাই ফেল গজি আলে যদি আল্লাহর তুই খুশি থাক তারা নাই ফেলিবে অন আল্লাহ বাদশাহী করিবে শুধু ইন বুঝাইতাম সাইদি কর ঢুকি এন্ড বুতর জুলাইহা দেখি জোর হত জুলাইহাল দি এই সমাজের বহুত বড় কুটিপতি এবার জুলাইহা যাত্রী বেরে সাপোর্ট দি ইবের আর কে গোলাম ডাইন্য পারের সাইওয়া হতা আর আমরা ধন্যবাদ লাগুন কিন্তু আর যদি প্রধানমন্ত্রী হাসদ দিতে এই অনর্থন আর সেল দিতে বাধ্য নিয়ম দে আছে না হন না বাজি তো জুলাইহা যাত্রী সাপোর্ট দি বেগুনের হাসি বেগম আর এখন মারি তো না পারে শাসন করি না পারে যাইতে 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 মানছে মনে করেন তো বাইক কালিয়া মনে মনে কি চিন্তা করে মাইলে ফিরে বের কুফুত ফালাইলাম নি
রাজমহল যাই বৈদিক কি এবার আওয়াজ দি হন হেকমত হার ইশারা হার কুদরত হার কিছুদিন বাদ এবার জেলখানা ডুবি হারে জোর হন না হারে ইউসুফ নবীর আল্লাহ জেলখানা ডুবাই এবার আর হয়তো ইউসুফ নবী তো শেষ জেলখানা ঢুকিবে কি আর জীবন আছে না আল্লাহ হদিন তোরা সো আসো গায়ে দে হেদে ইউসুফের সিংহাসনত বইয়ের মিশরত রাজত্ব করে এতাল্লাই ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব সব বন্ধ করি নবীর প্রেম লইয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্ত বুঝু তাইয়ুব নোয়ায়ুব মনমতক নক শুধু একখান হতে হবেন দে আল্লাহ জিয়ান করিয়ে নেব দে দেবেন দে আল্লাহ আল্লাহ বালা আনি দিব বিশেষ আছে না জোর হন না বিশেষ আছে না আইয়ুন ইউসুফ নবী এবার বাদশাহ কি মিশর চলার অর্থমন্ত্রী এখন যারা ইবারে দেন না মারি তারা একখান সমাজ যে বাইক কলে ইবারে কুফুত ফালাই ঠেকাত ফরিয়ে শুধু মিশরত সুবহানাল্লাহ হর ইউসুফ নবী প্রথম দেহাত বাই বেগুনের চিনিবিলি এখন ক্ষমতা হারাতত বাইক কলের হাতত না ইউসুফ নবীর হাতত আচ্ছা ইউসুফ নবীর জায়গা তাই দনে তাইলে কেন করতাম দে দর মাথো না ফিস মোরা বান্দিরে বেঠেং সাইছে ফিট সোডা আসিলাম দে বড় ভাই কলত মানজু যারে আজি ভাই তোরা রে ই বল দে আরা কিন্তু আল্লাহর বন্ধুর স্বভাবই এন্ন ইউসুফ নবী বেগুনের যায় রে তোমরা হদ্দে কি রে আর শুধু গরিব দেশতুন গরিব মানুষ এত বড় বাদশার প্রতিনিধি আর আরে বেড়াই দিল ব্যাপার গান কি ইউসুফ নবী হদ্দ ওয়াই তারা রাজকীয় ভাবে লইজ মনে তারা হদ্দ মাইলে ফিরে এত সম্মান হতন পাইলাম মনে মনে চিন্তা করে কি হারানি তারা জানাতে ইউসুফ ওই যে কুফুত ফালাই ইউসুফ কি শেষ মরি গিয়ে রাতে হদ্দ আরে নৌসিন ফাল্লার হদ্দ জোর অনর্থ নৌসিনি দায়ানারা ছোট ভাই ইউসুফ হন্ডে ফালাই দে কুফুত আল্লাহ তুলি দিতে রাজ সিংহাসনত আজিয়ে হয়তো অনেক কুফুত ফরিতে কোন দে আজিয়ে জিবে বড় বড় কোম্পানির মালিক আমি কেন করে বুঝাইতাম সিডাং অধ্যক্ষ বড় ব্যবসায়ী আছে 100 টাকা বেতন চুরি হইতো নাম না হইতে রে বাজিব আমি মিডিয়ার সামনে নাম হইতে গেল জামিলা আছে জীবনে চুরি করতো দাও ভাই 100 টাকা বেতন দারোয়ানের চুরি আজি কোটি 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 হাজার কোটি টাকার মালিক হইব থেকে এবার হন দ্বীপের মালিক হন অনতুন মালিক আছে না তো অনতুন যাতে মালিক আছে ওনার টেনশন কি মালিক নতাইলে না টেনশন করতেন মালিক নতাইলে টেনশন করিবেন দে আর তুন মালিক আছে আর তুন বান্দা হিসেবে রব আছে উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন আছে দেনা তুলি হন ঠিক কি না আর জোর হন ঠিক কি না আর হনো টেনশন আর ব্যবহারিস ন ভাই আর ব্যবহারিস ন আর পরিচয় আছে এবেলায়ুন হস্টন্ন বাজে অনারতন বাপ রাত বহুত কি আর 5 মিনিট করে শেষ করে দির বাজে ননার তো হস্ট হয়ে যাত ঠান্ডা ন লাগেন না ওদের নতুন ইয়া বিরিয়ানি হসবো লাগে দোয়া আছে তো ওদের বিরিয়ানি হসবো লাগে দিয়ে ন আছে হ্যাঁ আচ্ছা 10 মিনিটে শেষ করে দিস আর কেনা আচ্ছা 11 মিনিট 3 সেকেন্ড একবার হন মার হাবা আচ্ছা বোঝো নতুন অসুখ আছে না গত ইয়ান আল্লাহর নিয়ামত এবেলা না হবে কিন্তু হুজুর হাতুন হাড় ওরবে তাজে বহুত দিন ইয়ান নিয়ামত কেনে আল্লাহ যারারে জাহান্নামর আযাবতুন বাঁচাইতে চাই দুনিয়ার হষ্ট দিয়ে রে ইতের গুনাহ মাফ করাই দে আর কেন জোর হন না আল্লাহ দেহের দে আর বান্দাইবে যদি গুনাহ মাফন ছাড়া জাহান্নাম হাসরে তাই ইতে জান্নাত পাইতো না কিন্তু আল্লাহ সাদ্দা ওনারা জান্নাত দিবেন লাই এবেল গুনাহ লাই অন তওবা নবিতে লাগুন তওবা করলে তো মাফার ব্যবস্থা আছে এখন অন তওবা নবিতে লাগুন
তো প্রত্যেকখান গুনার কিন্তু মাপ নয়, কিছু কিছু সাজাও দরকার আছে। আল্লাহ কেন করে আরারে বলান মিদ্দি ফালাই, মুসিবত মিদ্দি ফালাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মিদ্দি সূরা বাকারা মিদ্দি ইয়ান মিদ্দি একখান ইঙ্গিত দি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া নতুন অসুখ হই না, অনেক চিকিৎসা করতে লাগুন, ধৈর্য ধরতে লাগুন। আল্লাহ হতে ফেরেশতার বান্দা ধৈর্য ধৈর্য, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ। তো অসুখের হারণে গুনাহ মাফন না, তো ধৈর্য ধৈর্য দিয়ে আল্লাহ সোয়াব দের, সোয়াব দের, সোয়াব দের, সোয়াব দের। কেন করে বুঝাইতাম আই অনারারে, অনারে যদি জামাইয়া হষ্ট দে, বউ হষ্ট দে, ইয়েন অনল্লাই জাস হাসরের ময়দানে জান্নাতে যাবে, জড়িয়ে হয়ে যাব। শুধু অনর্থ কেন বইব দগু হগু এই গাল ন বাজলে আর হবে গারাইন মে বাসা নয় কি হই দেয় গাল বাজলে না ইয়ার কি হই দেন গাল ন বাজলে আই সিরিং মানুষের সিরিং হতাশি গুম পড়েছ কি বাসা আইবে গাল ন বাজলে। আচ্ছা শিখিলাম আইও হই মনদিন একখান মাহফিল মেদি গাল ন বাজলে ও মা আরে ভালো হন্ডে কি মন না আমরা তো আইতে আর। আচ্ছা শুনুন, আজিয়াতুন যারা আল্লাহর প্রিয়ের খবর যাইতো মন চাই আর একখান আবদার রাখবেন, এই জবান দিয়ে যত হম পারিবেন হতা হইবেন, যত হম প্রয়োজনের বাইরে কোনো হতা হনর দরকার। এবার অনাজারটা হতা বন্ধ করে দিবেন, শয়তানে অনারে গুতাইব মাঞ্চুরে দিয়ে কি আমা মুড বাড়ে গিয়ে দেয় না দের আমার মাঝে দাম হতাও না হদ্দ মনত রাখবেন শয়তানে গুতার দিয়া। কারণ যত জামিলার বেগ জামিলার মূল দি সংসার ভাঙ্গে দাও, জিব্বের হারানে বন্ধুত্ব ভাঙ্গে দাও, আর আল্লাহ আল্লাহ সম্পর্ক নষ্ট দাও জিব্বের হারণে। তাহলে সবচাইতে বড় শত্রু কি? কেন জোর হন্নাবাজি সবচাইতে বড় শত্রু কি? এতাল্লাহ আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারে হদ সাহাবা বেশি কিছু লাগতো না, কুফফা হাযা রাসূলুল্লাহ করি জিব্বা মুবারক ধরি হদে কুফফা হাযা, এই জিব্বারে কন্ট্রোল করি ফেলা সালিমিককে কল্যাণ হইছে এবেলাই। কেন এই জিনিসটা মনে হয় এতাল্লাহ যত হম হতা তত সুখ। ওই আর সিডিং ভাষাত কি হই বোবা মানসুর, এই তো জোর হন না বোবা মানসুর, এই হতাই নেতাল্লাহ হদ মনে তাইব না। আর বেশিরভাগ মানুষ বাজি যা দেয় এই হতাশ জ্বালা, ঠিক না? এই অনার গরম মধ্যে অশান্তি ফোয়া মাইয়া হষ্টদের ইয়ন অনারলে নিয়ামত সুবহানাল্লাহ। ব্যবসার লস হাইন ইয়ন অনারলে নিয়ামত, অনেক পরীক্ষার মধ্যে ফেল করছেন ইয়ন অনারলে নিয়ামত। এন কি অনেক রাস্তা দিয়ে যাইবার সময় হঠাৎ গড়িয়ে ওকে ক্যাড়া ফুটন ক্যাড়া, এই ক্যাড়া ফুটিয়ে যদি আল্লাহর মধ্যে খুশি হয়ে ধৈর্য ধরি তার এই ক্যাড়া ফুটো নিব আল্লাহ নিয়ামত হয়ে যাব, হাসরের ময়দানে গুনাহ মাফ হয়ে যাব। মনে তাইব না হাসরের ময়দানত আল্লাহর উগ্র বান্দা বিচারের ময়দানে জনের পরে আল্লাহ হবুদে ও ফেরেশতা আর বান্দার সারিমিককে রহমতের পর্দা তুলি দো, সুবহানাল্লাহ নুনি আরো জোর হন। আর বান্দা জিয়তি এই সারিমিককে কেন রহমতের পর্দা তুলি। এবার পর্দার ভিতরে আল্লাহ সারিতে আছে, এই ইতে বাহি উত্তরে অনউত্তরণ, কিন্তু যেও বকিতে ভাগ্যবান আল্লাহ ইতের হুসর করিব। এই ওদিনে হামিয়াং গজ্জুস না ইতে হবে আল্লাহ গজ্জিত গজ্জিত দুইবার স্বীকার করিব। সবার হবার অমুক তারিখ এতটা বাজে হিং গজ্জুস না বেগিন গুনো বেগিন গুনো বেগিন গুনো বেগিন হিসাব লবু ইতো স্বীকার করিব আল্লাহ গজ্জি আল্লাহ গজ্জি আল্লাহ গজ্জি গজ্জি। তিতে মনে মনে জানার দে সবাবতন কি বেশি এমনিতে মনে মনে হতে হাম তো জান নাম বাসিবের হনু ভাই আফসোস কি করলাম কি করলাম।
যেতে হিসাব শেষ হবো আল্লাহ হবু দাও ফেরেশতা আর বান্দারে জান্নাতের রাস্তাও দেখাই দাও। আই অনর আল্লাহর হতা হইতে অনর আল্লাহ যে অনর হতটুক ভালোবাসি না কেন বুঝিবার চেষ্টা করুন। ও ফেরেশতা আর বান্দারে জান্নাতের রাস্তাও দেখাই দাও। এটা হবু দাও মাইলে ফিরে গুনাহ না বেশি জান্নাতের হত্তু নাইলো আবার আর আল্লাহ তো জীবনে ভুল করি না পারে তো যেহেতু আল্লাহ জান্নাত হই নিশ্চয় না পুত্র না হারণ এবার বান্দাই ব্যবস্থা করে তো অমওলা আয় গো জাহান্নামী জান্নাত পাইলেও তোমার দয়া আর না তো জান্নাত পাইবার যোগ্যতা কিন্তু আর মনে জানতো সাদ্দা আল্লাহ তোর তো গুণ বেশি তুই আর জান্নাত দিলে কিনলে আর বেগ গুণের বিচার লইও দে কোলা মাইতানত আর গানকা গোপনে লইলে এবার আল্লাহ কি হসন অবান্দা তোর গান গোপনে কিনলে হইতারস নি তুই দুনিয়াত আর বহুত বান্দা বান্দির গোপন গোপন খবর জানতি কিন্তু ইতারা বেজ্জুত বোধহয় হনদিন কে সামনে মুখ নু খোলস তুই দুনিয়া তার নিকে চাইয়ের আর বান্দার ইজ্জত রক্ষা করছিস হাসরা তাই তোর ইজ্জত রক্ষা করছি তুই দুনিয়া তার বান্দার দোষ গোপন রাখছিস আজ ইয়া তোর দোষ গোপন রাখি তাহলে মাপকা করে দিলে হয়তো তুই বহুত সময় গোসা গরিবের ক্ষমতা তাইলেও গোসা নগরস মারিবের ক্ষমতা তাইলে মার ন মারস গাল দিবের ক্ষমতা তাইলে গাল ন দশ বদনাম গরিবের ক্ষমতা তাইলে বদনাম নগরস আরে খুশি গরিবের লাই তুই বেগুনের মাপ করে দিস আজ আই আল্লাহ তোর মাপ করে দিই এবার সন আল্লাহ জান্নাত দিবেন লাই হত আগ্রহী আর আরা জাহান্নামত যাইবার লাই হত প্রস্তুত আজ একখান হতা হই মানিলে মানন নমানের নমান যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আনি না নিয়ে জান্নাত দিতে পারিব তখন জান্নাত দিতে পারিব না আর আল্লাহ বখন রহমান আর আল্লাহ রহমান আর নবী রহমাতুল্লিল আলামিন তাহলে আরা আল্লাহরও নবীরও আরা আল্লাহরও সত্যি করে একটা হতা হন রহমানের বান্দাও এরা আরা রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত এরা আরা যদি জান্নাত না পায় আর কেউ পাইবার কোনো সুযোগ আছে না বাজে না আর কেউ পাইবার সুযোগ নেই কেউ পাইবার সুযোগ নাই জান্নাতি না আরা পাইবার হকদার বেশি কে আরা রহমানের বান্দা রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত বেকুন নবী শাওয়ান শানওয়ালা হন সন্দেহ নাই কিন্তু রহমাতুল্লিল আলামিন আর গোসারা কেউ নাই বেকুন নবী আল্লাহর প্রেমিক ইন সত্য কিন্তু হাবিবুল্লাহ একজনই বানান নবী বেকুন নবী আসমানওয়ালা বেকুন জানি কিন্তু আর নবী মেরাজওয়ালা এই নবীর উম্মত এরা যদি আর জান্নাত না পায় ফইনার কেউ নাই ফইনার কেউ নাই হদ্দি বাজি কেউ নাই কেঙ্গুরি বুঝাইতে আমি অনারে কিন্তু জান্নাতত জাহান্নামত জনত না জান্নাতত জন সোজা এখানে হতা অনাতুন সুবহানাল্লাহ হইতে ডর লাগে দিন নাই বুঝির কারণ আরা জীবন ভর উন্নম দেয় জান্নাতত জন কঠিন জাহান্নামত জন সোজা আজি উনতে লেগে উল্টো হতা জান্নাতত জন সোজা জাহান্নামত জন কঠিন এবেলাই শুধু আল্লাহর হিকমত তান বুঝিলে অনারা বেগিন বুঝি ফেলবেন ইন বেগিন সলাত দেন বেগিন ইবের ইশারায় সলাত দেন আর কিছু নাই এই যে অনায়াসী নায়াসী বসি সন এই এলাকার মধ্যে মানুষের কোনো অভাব আছে না তো এদুন মানুষ হন্ডে হন্না বাজে তো হোয়াল বলি উগান শব্দ এবার অনর লাভপান কি বেগিন বাদন অনে এন্ডে বইতে কোন নিম্ন 2 ঘন্টা সে এই 2 ঘন্টা ভিতর হওয়ান গুণই হন চাই এই 2 ঘন্টার ভিতরে সোয়াবই না অনে বসুন দেন অনার সোয়াবর ফাল্লা বাড়ি গড়ি বেল্লাই অনার আল্লাহ অনারা বহাই দিয়ে দেয় হদু না হদাই নামাজ ন ভরি আহতি বদ্দা তুই নামাজ ন ভরস না তো তকদির নাই দে হারন রবার দরবার সিজদা দেওয়া নিয়ে বাইক করতে হওয়ার লাগে যাত্রার পক্ষে সম্ভব ভাগ্যওয়ালারা খাবো আল্লাহর দরবারের মধ্যে সিজদা দিতে যাইতে দিন না পারে হদুনো সাইনা মসজিদে ডাহদি করো এর মসজিদে নামাজ পড়ি না পারে অথচ একই মসজিদের মধ্যে এক মাইল দূরত্ব না এর মসজিদের মধ্যে নামাজ আল্লাহ সবসময় আল্লাহর কাছে দোয়া করিবেন ও আল্লাহ আর একখান ভালো তকদির দো আর একখান খুশ নসিব দো আল্লাহ যেই নসিব পান লই রায় নাচ গরিতে তুমি একখান নসিব দো আর তো এন হাত তুলিলে আল্লাহুম্মা আমিন ও তো ফুড়ে রে তারপর হদুনো সন আল্লাহুম্মা আমিন হই
ভুল হইল বাংলার। আবার হদুন আছে বলে ভিক্ষে করার দেয়। আর হদুন কেন মনোযোগ দিয়ে করলে আল্লাহ লিস্টি হয়ে গেল, ডাইরেক্ট লিস্টি। আর যাইতে যাইতে হয়তো উইতরা বড় মাইয়র কেন ফটাই দাও, ইন বলো দোয়া, ইন বলো দোয়া। আর হদুন আছে মোনাজাত তুলিলে যায় না, আমাদের যাইলে দোয়াও তো হয় না ভাই, এনে দোয়া বহুত মনত পড়ে, কিন্তু দোগত তুলিলে ঈদের তো আর কোনো দোয়া মনত ন পড়ে। এবার বাবার তাহে দোয়া কি করতাম চাইলাম তো দোয়া করতে কিচ্ছু না লাগে, ইয়ান লাগে দেখেন ওনারা মা বাবার অমা দোয়া করছু হন না। আচ্ছা ওনারা তো এই পর্যন্ত মানছে দোয়া তোয়াই না তোয়াই, বন্ধু বান্ধবে বোঝানো দোয়া তোয়াই দেন। ইমান আমার একটা হতা হইবেন, যারা দোয়া তোয়াই বেগুনুল্লাহ দোয়া করছো না না সত্যি করে কেউ যদি দোয়া তোয়াই না, ও ভাই আল্লাহকে দোয়া করিস, আচ্ছা ঠিক আছে ভাই তুই আল্লাহ করিস, মাতো না মাতো না আরেকখান জোর হ না। এবার রসুল হত্যার তকদির দোয়া ছাড়া পরিবর্তন নয়, তকদিরের হারাবিয়েন ভালো তারা দোয়ার মাধ্যমে, তাহলে দোয়ার দরকার আছে না ভাই? এবার দোয়ার আল্লাহ মানছে তুই তোয়াইলাম মানছে আর তুই তোয়াই না তোয়াই, কিন্তু হাত দোয়া হনে ঘরের মানলে বেরোবে কি মুলি শুধু ভাই আল্লাহকে দোয়া করিস, আচ্ছা আচ্ছা তুই আল্লাহ দোয়া করিস, এনে সত্যি করে হনে কি আল্লাহ দোয়া করছো না আল্লাহ আর তুমি পর্যন্ত যারা যারা দোয়া তোয়াই বেগুন দোয়া কবুল করো হইও না ইন বেগেন সাবাই দে হুজুর ফলরুদ্দি হুজুর নাম ইয়াল্লাহ আছে না। তাহলে অনে বজ্জনতন দোয়া তোয়াইয়ের দোয়া না ফোন হিন্দি রাস্তা দিয়ে যাইতে লাগুন, ওগ্য ব্যান গাড়িওয়ালা মোটামুটি মধ্যবয়স্ক মুরব্বী ভারী কিছু জিনিস লই যাইতে যাইতে গাত্তার মধ্যে ছাক্কা পড়ে গিয়ে অনেক হোন্ডাত আসিলেন কিংবা অটোত আসিলেন, অনেক দেখতে লাগুন আজ জেড়ায় শক্তি। এবার অনেক নিজের ব্যস্ত সময় তো মাত্র 10 সেকেন্ড অনেক গাড়ির তো নামিয়ে ইবে যাতে শক্তি পাইয়ে ফিসুদি ফিরি চাই না রহন না চাই না শোকনের মিকে ফজি না শোকনের মিকে ফরিয়ে সাহায্য করি ভাই এরা মন নান সেকেন্ডের আগে খুশি হই না, ইন্দিবের মন খুশি হোগি ইন্দির অফ খুশি হোগি ইবে দোয়া। এবার উনন অঙ্কন বুঝাই দিই আজি ওয়াইস চলিব তো অঙ্ক রুদ্দি ও বাপ 12টা বাজে কি 9 বাজে বলাই কেন না শেষ করে দিই, কষ্ট হয়েছে খালি জুমা আছে তো, হ্যাঁ অসুবিধা নাই দেখুন আল্লাহ একবার আর কবুল করো। আচ্ছা ওনারা জীবন তোই না শুনছে মাঝে মধ্যে ওই এক কানাল্লাই বাসে গিয়ে দিলই না রাস্তাঘাট ওড়ো ন হয় সাজিয়ে তাহাম এক কেন কি দাও দেখ কানাল্লাই মাতো না। আচ্ছা এক কানাল্লাই বাসে দেখে নাও ভাই ইয়ে না আল্লাহর কুদরত। এবার আল্লাহ কিল্লে সারা ইয়েন দেও কেন হারণ আছে না নাই জোরহন না হারণ আছে না নাই। এবার কাহিনী কি আছিল সন তকদিরুল্লাহ হাসিল দেখি, তকদিরুল্লাহ হাসিল দি 2023 সালের জানুয়ারি মাসের আজ কত তারিখ 19 তারিখ রাইতুর 19 তারিখ ফজর 7টা বাজে অনে বলহালি মুরুতি আইবেন হঠাৎ করি হোন্ডাকান আইয়ের অনরে বুম করে মারি দিব অনর কেলু যাই ফরিব গুম করি অন যাই ফরিবেন 3 মাইল দূরে গুম করি শেষ অনরে ওয়ার লই যাবো হন্ডা বলহালি ইয়ে কি উপজেলার ডাক্তারে সাইরে হদম মাথো না হরসন না নরে হিসেব পান রাখু সিরাং মেডিকেল গই না সিরাং মেডিকেল ডাক্তারে দৌড়ে ইমার্জেন্সি লো 3 দিন রাখানোর পরে সিরাং মেডিকেল ডাহা বিভিন্ন বড় বড় হসপিটাল জনপর 1 সপ্তাহ তো অনপর ডাক্তার ফাস্টফুড লাগেন না টিয়া লাগবো না ইমার্জেন্সি ফাস্টফুডের টিয়া হম না বেশি ডবল বেশি শুধু বেশি না ডবল বেশি তারপরে বিশাল লাগবো না বিমানের টিকিট লাগবো না এ হর সময় না বাড়ার দেয় আরো জোর হ না। এবার অনতকদিরুল্লাহ হাসিল দিয়ে 2023 সালের ধাক্কা এবার খাইতেন 2025 সালের মধ্যে অনেক মোটামুটি সুস্থ হইতেন, টোটাল খরচ যাইতো 40 লাখ টিয়া
জীবন অন হইতে লাগে বাসি গিয়ে দিন। এবার কাহিনী কি শোন, ফেরেশতাই ফুজর করত মওলা আসিল তো ইয়েন, এটা কেন বাসিল কেন? আল্লাহ হদ্দা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইনায় আল্লাহর কুদরত। আল্লাহ তুমি যেতে ফাল্লাই দিও নিশ্চয় হুনা হারন কিন্তু বোম মারি দিন দা বাসিবে ছোট হইলে আরেকবার জোর হন। তুমি যেতে পরিবর্তন করছো নিশ্চয় হুনা হারন। আল্লাহ হারন নান কি হদ্দুন 7 দিন আগে এটা নিউ মার্কেট বাজারত গিয়ে তুই গিয়ে নিউ মার্কেট গাড়ির তোর নাম আনার পরে আর উগ্র বান্দি যার খোয়া হলত মৃদুক ফোয়া আছিল বুঝু বেগ বিক্ষু কিন্তু বাটফার নয় মনত রাখবেন। ইউমিতে আর একখান মাসালা ক্লিয়ার হয়ে যাবেন। ওনারা বসমা হন না যে বজ্জনে নিজ রাত নিজে ভাঙ্গি বেলায় নিজ চোখ নিজে আয় গিলে বিক্ষে দিতাম ইতারা আর তুমি গুটিপতি ইয়ান ভুল হতা আয়ুল 100 জনের ভিতর 99 বাটফার আছে না নাই? একজন সত্যিকার অসহায় আছে না নাই? অনার হাসে যে আসলে অসহায় সেই ইনানা বুঝিবেন কেন? এত লাগে দমক ন দিবেন। কারণ এই দমক যদি আসল অসহায়ের উদ্দি যাই পরে এই মাসালা ইসলাম বুঝুন পরে অনার হাসে মা আব্বাসী অনার ফকরত আসিল বদ্দা মাত্র 50টি ওটে অনারা যাতে হই অবা আর ফুয়াবো কিছু আর দম হইতো না আর ফুয়া কেন ওগো বন হাইতাম ওগো কেলা হাইতো মায় হদ দেরি সয়ু। আর ওনারা জানান যারা বাচ্চার মা হই বাপ হই তারা জানে ফুয়া মাইয়ের যদি চেহারা মলিনতা হয় মা বাবার মুখ থনদিন আসি নতা হয়। ফুয়া মাইয়া অসুস্থ তাইলে মা বাবার গলা দেবার ন নামে ঠিক না বেটি খাও না এতলা মুরব্বী কলা কা হতা হয় ওটা এখন বুঝদিনি বাপ হইলে বুঝিবি মা হইলে বুঝিবি। তো সালাক সালাক যুবক খদুন ফুয়া আছে হদ দিন তো তোমার বুঝাইতাম চাইতে তুই তো বুঝতে লাগবে বউকে আনি দাও না এলো হতুন আছে তো সালাক। আচ্ছা ইউ অনেক 50 টিয়া তো নবদ্দা 20 টিয়া দিন হটিয়া আচ্ছা 20 টিয়া কেন গাত লাগে না হ্যাঁ তোর মানে 20 টিয়া কিন্তু অনেক 20 টিয়া কি হামজে গড়ি ফেলিউন অনেক কল্পনা ন করো। এবার মাইবে হুন্ন হত্যারুননি অনার হাসে আইবার আগে আরো 10 জনের হাসে ফল লেগে কেউ ন দে বেগুনো বাটফার মনে করে দূর 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 করে তুলে দিয়ে 20 মিনিট বাদে অনারিবে বিজি তো না 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 অনা দিন দিন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাক না সমস্যা নাই আলহামদুলিল্লাহ সব ইতারা যদি বিজিত তারা আইয়ে বিজিত সমস্যা নাই আলহামদুলিল্লাহ একবার হন আলহামদুলিল্লাহ। এ আর মাইবে অনার হাসে যাইবার আগে 20 জনের হাসে কি বেগুনি বের বাটফার মনে করি দূরে ঠেলে দিই তো মা মনে মনে চিন্তা করে তো অনল্লা দেখাবার আগে ও আল্লাহ তোর বান্দা ভিতরকে উগ্র দয়া নন না আর ফবর একখানা আনা হাবাইতাম তুই তো পারস আল্লাহ উগ্র ব্যবস্থা করে দেছ না এ তাইরে পর্যন্ত অনেক অনা তো ব্যাকগ্রাউন্ডের কাহিনী ন জানো না গাড়ি তুলনে বৃষ্টি আনতে অনা তো গেইম গই ইন্দি বৃষ্টি আফানোর পরে মা বৃষ্টি আন না দেহাত দেন বুতর ফাউ রুটি দেহাত দেন বুতর কলা দেহাত দেন বুতর ফোয়ার ফেট বইছি দেহাত দেন বুতর ফোয়ার খুশি এন্টি আমি তো দেহি মার মন খুশি ইন্দি মার মন খুশি ইন্দি রব খুশি রবে হতে তাকবীর ভাল লাই দে 20 লাখ টিয়া জান্ডা হরস ভু বৃষ্টি দে হামসারাই দে বল দে রব এবেলা ইউন সিডেঙ্গা ভাষা টাকা হতাছে দানে হনদিন দন্ন হমে মাতনা বাজে দানে হনদিন দন্ন হমে। এবার রাসূল কি হসন as-সাদাকাতু ওয়া কেন খেয়াল করিবে as-সাদাকাতু তারাদ্দুল বালা ও উম্মত বেগুনুর জীবনত বালা মুসিবত আছে কিন্তু যে যত বেশি সদকা করিবে বালা মুসিবত হারাত তাইবো তো সদকাইন হারে করে দে গরুরে নাকি মাঞ্চুরে গরম মানে কি মাঞ্চুর মন খুশি করো আল্লাহ তোমার বিপদ হারাই দিব মাঞ্চুরে তুই আনন্দ রাখো আল্লাহ তোমার আনন্দ দিব মাঞ্চুর বিপদ তুই দূর করো আল্লাহ তোমার বিপদ দূর করিব তুই মাঞ্চুরে সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করিব। এ ফ্যাশন লাগাই দাও না আরা কেন হই জামাই বল না নবনের বউ জামাইলে নবনের ডাইরেক্ট দাবিক ফাইট চলে দে টম এন্ড জেরি আচ্ছা তারা কি টম এন্ড জেরি করি বেলে বিয়ে করাই না মাতো না সহ্য করি বেলে বিয়ে করেই নাকি শান্তিতে তাই বেললে তো শান্তি না ফারকা উনুন বউয়ে যে এতদিন জামাইরে জামাই মনে করিব সহ্য চলার তাইব জামাই যতদিন বউরে বউ মনে করার তাইব দোষ ধরার তাইব
জামাইও যদি মনে করি বাহার বউ ন এবার আল্লাহর বান্দি, সম্পর্ক না আর বউ নয় আর আল্লাহর বান্দি, একটা জামাই মনে হবু কি তার আল্লাহ দিয়া নিয়ামত। বউ যাতে মনে করি আর জামাই ন এবার আর আল্লাহ আল্লাহ অভিভাবক দিয়ে দেয়, এবার হন অটোমেটিক এখন সম্মান আইব না, আর সম্মান জেন্ডা আই হজ্জে শেষ। জামাই গরতুন বাইরে না হাজ গরিবের লাই মাতা বাইরে না, জামাই গরতুন বাইরে বের সময় জামাইয়ে বউরে সালাম দিব, আসসালামু আলাইকুম, আল্লাহ দোয়া করছো নাই যাই। জামাই আই না দরজার নক করে না, খুলি মত্তর বউয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম, অনর গরত অনরে স্বাগতম। 2 সপ্তাহ করো এরপরে সার হজ্জে দেখা হচ্ছে, হারান হজ্জে তুই করতে লাগবে তো ভাই ও বই হজ্জে করার তো শয়তানে, তো শয়তান এক মুখ মধ্যে ট্যাপ লাগাই দিলে আর হজ্জে করে দেখতে না, তো শয়তান একটা মুখ ট্যাপ কেন লাগাবে দেয়, তোমার ওই কষ্টে ফি না নিয়ে রাখলে করি না, আল্লাহর রহমত দিয়ে দিতে ট্যাপ লাগাম পরিব। আরো জোর হ না, আর কেন আবদার রাহ 3 সপ্তাহ জামাই বউ এই নিয়মে চলো। আজি এতন তুই আর জামাই ন, আজি এতন তুই আর আল্লাহ দিয়া নিয়ামত, জামাই হবো তো আজি এতন তুই আর বউ ন, তুই আর আল্লাহ দিয়া নিয়ামত, নিয়ামত হিসেবে 3 সপ্তাহ সংসার করো। তোমার আর সংসার দিয়ে আশেপাশের মানুষের ফ্যাট চলে কি রে এটার ওষুধ কি হাত দে ইলে সুখী কা, আর না আর কিছু আশেপাশে মানুষ আছো চাইও না। গরম মিদ্যে আর সিসি ক্যামেরা আছে না শহর, তো গ্রাম অঞ্চল মিদ্যে দিলে সিসি ক্যামেরার তেমন ব্যবস্থা, কিন্তু আর ফারা প্রতিবেশী সকল সিসি ক্যামেরার তো বড় হাজ করে 3 ভাগতি ডাইরেক্ট কিলে করে চাইবেলা দেয়, আমাদের কিরাও বা কি সদ দেয় হয়তো ফারা প্রতিবেশীর কি আল্লাহ হিদ্দি, তো তোর ঘর চলে আছে না হদ্দে নাই, ইয়ে না গাক সামলাছো না, মানুষের ঘরত কি আছে না নেই এনকা সর হদ্দে ইয়ে না আমার হ্যাবিট, ইয়ে আমার অভ্যাস, বদ অভ্যাস আছে না, আর কেন জোর হনা আছে না, আল্লাহ আর এই বদ অভ্যাস হেফাজত কর। আর মা বোন অকল যারা ফর্দা করে আন অন্তরতুন মোবারকবাদ, আমি সালাম জানাই, হারণ অনা ফর্দা করতে লেগুন দেন অনার আল্লাহ এবং রসুলের খুশি করতে লেগুন। এবার কেউ যদি আয়ের অনার একদিন হয় আহা কেন করে বুঝাইতাম, অনে আল্লাহ রহমত শয়তান অনে মাসকান্দি, ঠিক আছে না, এখন অনাজাতে ফর্দা করতে লাগুন, অনে হারমিকে যাইতে লাগুন, আল্লাহর মিকে হন না হারমিকে, অনাজাতে সুদ না হইতে লাগুন হারমিকে যাইতে লাগুন, অনাজাতে গোষ্ঠ হইতে লাগুন হারমিকে যাইতে লাগুন, অনাজাতে নামাজ পড়তে লাগুন হারমিকে যাইতে লাগুন, আর ইন্ন বললে এবার আর বৈনকল রায়কান ছোট ভাই শিল্পা হতা হয় শয়তানর হামনন্দি অনরে আরে আর আরে জেনে ভারে নে আল্লাহ তুন দূরে করুন আর না আমনে এবার জীবনে শয়তান দেখুন না, কিন্তু আজিস দেখি ফেলেবেন শয়তানে আর হতাকে উনতে লিখুন না কেন উনুন শয়তানর হামল দি মাইনসুরে ফত বুলাইয়ারে আল্লাহ তুন দূরে লই যান। তো শয়তানের প্রশ্ন করলাম দাঁড়া ওড়ো তুই নিজে জাহান্নামত গিয়েছ বালা হতা আর আর একা লই জ্বর তোর দোষে তুই যাস না আর আর একা টানর হদ্দে তোমার আরে শুরু দেই ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা তোমার আল্লাহ তাই জাহান্নামী হই তোমার আর ভালাই গিলে যাইতাম তোমার আর লই জিন্দে শয়তানের চালাকি বুঝুন না শয়তান দাঁড়ায় হালা যাইতেন না আর আরে লই যে বললে গুনার দরকার আছে না তাহলে এটা আর আরে দিয়ে গুনাহ করে গুনাহ মানে কি জানেন আল্লাহ তুন দূরে লয়জন মানে গুনাহ আল্লাহর হুকুম অমান্য রাসূলের হুকুম অমান্য মানে গুনাহ। এবার শয়তানের জীবনে যদি অনারা আয়ার হয় এই এক্সকিউজ মি আই এম মিস্টার ইবলিস শয়তান ডু ইউ নো মি আমি তোমার কাছে এসেছি আসো আসো চলো আমরা মদ খাই অনেকে মদ খাইতে যাইবেন নাকি জুতা দিয়ে দিবেন ইয়ে নিতে জানে বুঝুন হতা ইয়ে নিতে ইতে যদি অনারাই হয়ে গিয়া আচ্ছা ইন্দিকে কোনো সমস্যা হয় নাকি চিল্লা ফাল্লা করতে না 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 ইতে চিল্লার দা কোনো সমস্যা হয় না আচ্ছা ইতে হনদিন অনারাই এর হইতো না এই চলো না একটা প্রেম করো না জীবনত হইতো না কারণ অনে চিনি ফেলে ইন্দিতে কি এবার একই হতা এতে কেন করছেন কোরআন না বুঝিবেন আল্লাহ হতেন আন মুখে মুখে ওনারা জানান কেন হন কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ও আর বান্দা তোমারা সাবধান থেকো, আল্লাহ হদ ও আর বান্দা তোমারা সাবধান থেকো, এই শয়তান এই ইবলিশে তোমারে হাতুন দূরে সরে বেল্লাই দুই ভাবে হামলা করিব। তার মধ্যে একবার হামলা করিব ভিতরে ভিতরে, এবার ভিতরে ভিতরে হন নয় না ওনারা হইদির এই পর্যন্ত মেজাজ গরম নয় দিলে হন মানুষ আছে না। আচ্ছা মেজাজ গরম হয়ে যায় কেন লাগে? ইবে অনে ন ইবে শয়তান ক্যাঙ্গুরু বুঝাইতাম ওনারা রে। আচ্ছা মেজাজ গরম হইলে একটা মাথা ঠিক থাকে না, মারিয়ে দাঁত দুয়া ফালাই দিতে আসে না নাই, যে মারিয়ে দাঁত ফালাই ইটা বাড়লে যে আফসোস করে বেশি করি বেশি করি তো আফসোস করন্য তুই মারণ্য তুই এত আফসোস না করো হতে এত তুই নো আসিল এত তোমার ভিতরে শয়তান আসিল এত মেজাজ যাচ্ছে গরম হবো আর ভাই বোন নকল খেয়াল রাখবে যাতে দেখতে লাগে মেজাজ গরম আর যাতে দেখতে লাগে হতাইন খারাপ লাগে না তো মনে করি আইর আইর হন ইতে নিজে আর বাজাই দিব দে মারিয়ে আর আপ দিয়ে মারাইয়ে শেষ পর্যন্ত ফিঙ্গার ফিন রাখিয়ে পুলিশ দিয়ে আর ধরাইবো ইতে বউ বই এনে সিগারেট টানিব ধরার নাই অন হবেন দেখ গোসা করতেন না করতেন না করতেন না যা হবে হব গাল দিলে দাও কিচ্ছু করতেন না করতেন না করতেন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 মিনিট সহ্য করুন রাগ শেষ। শয়তানে 5 মিনিটের বেশি টাইম না পারে, তাহলে অনেক বিপদ তুমি বাঁচে যাবেন। তাহলে শয়তানে উগ্র হামলা করে তখন রে জোর হন না আর উগ্র হামলা কেন করে? এবার অনারল মিলেন না, ওনারা চাইবেন দেবা যে কেউ শয়তান হইতেন না, ওনার শুধু মিলেন না। আর শয়তানে হামলা করে দেয় অনার পরিচিত মানুষরে দিয়ে। মনে করেন অনেক খুব ফর্দা করুন বিয়ে একখান আসছি অনেক ফর্দা করি যাবেন অনার ডাহ দেয় রে বউ কিরে আজকে তুই কি কালারের ড্রেস পরবি? তো অনেক হবেন আমি আজকে ম্যাজেন্ডা কালারের ড্রেস পরবো। তো রেডি টেডি হয়ে নে, তো রেডি টেডি হচ্ছে অনার পরে অনে যাতে বোরহা কিনতে লাগু চি চি সবাই আজকে এরকম করে স্ট্যান্ডার্ড করে আসবে, তুই বোরকা পরে খেয়েছি অনে মনে করতে লাগে কিন্তু অনার বইন অনার বান্ধবী ন বইন এতে বরগজ্জি দেবে মাথো না মিলেন না মিলের অনারা শোন আবার শোন অনা হবেন না আমি তো পড়বই আমার বাবা, আমি তো মেয়ে হয়ে বাবাকে জাহান্নামে নিতে পারি না, আমি তো স্ত্রী হয়ে স্বামীকে জাহান্নামে নিতে পারি না, আমি তো বোন হয়ে ভাইকে জাহান্নামে নিতে পারি না, আমি একজন বেপরদা চললে তো আমার মা বাবা আমার বাবাও প্রশ্নবিদ্ধ হবে, আমার ভাইও প্রশ্নবিদ্ধ হবে, আমার স্বামীও প্রশ্ন, আমি এটা করবো না। এত তাল দাদা একদিন বোরকা না হলে কি এমন কিছু হয়? দিনে আর বনে হত একদিনে না। তো এক ফোঁটা কি বিষ খাইলে কিছু হয়? খান না, এক ফোঁটা বিষ খান না, হতে না এক বোতল খাইলে যে এরকম, এক ফোঁটা খাইলে ওই রকম, এটাও তো এইরকম। শয়তানে হামলা করে দেওয়া হয় এভাবে, জোরহম পরিব হয় ভাবে উগলদি বিতর্গত আর গলদি পরিচিত মানুষ এবার উনো অনেক ইন্টারনেট ফিরতে লাগুন কলেজত ফিরতে লাগুন হঠাৎ বাজার দিয়া 12টা 10 গিয়ে রে উনো আজি আর সাইতো নো পারলা ওয়াই আর পরিবর্তে একজন আইয়ের ভয়েস করো আই যাই গই আরেকজন আইয়ের হব দে তুমি ইন্টারে পড়ো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, ই আইছি আজি এসে গেল আইছি হন হন জোরা হন হন আরো জোরা হন হন কিল্লে হত্যারণী ইতে জানে দাও না ইতে মনের হত উঠতেন না একখানা গেলে কিছু না হয়তো একখানা এবার বন জীবন আরো হবো ফর্দানো করি বলে ইতার হবে না। আচ্ছা ঠিক আছে আমি তোর হতা মান্যম সাদা কান হসলো গহলম লো আইজিয়ান হরিয়ান লেখ হতে কি লেখছো না তুই লেখ আমি সব জ্ঞানের সহিত চাই আল্লাহকে সাক্ষী রেখে অমুকের আজকের দিনের সমস্ত গুনাহ আমি আমার কাঁধের উপর নিয়ে নিলাম চাইলে হির সাইন কর আর গুণ কি সময় দেন তোর গুণ লইতাম ডাইরেক্ট ফল্টি মারি বলি এবার হন অনে ফর্দা নগরলে খুশি হবুদ হন শয়তান, অনে ফর্দা করলে খুশি হবুদ হন। এবার সিদ্ধান্ত অনর মানুষরে খুশি করিবেন না আল্লাহরে খুশি করিবেন ব্যক্তিগত ব্যাপার। অনে নামাজ না পড়লে খুশি হবুদ হন শয়তান, অনে নামাজ পড়লে খুশি হবুদ হন আল্লাহ। এবার সিদ্ধান্ত অনর, কিন্তু একটা কথা মনে রাখবেন যে আল্লাহরে খুশি করে ইতেই ওয়াফাদার বান্দা। কারণ জমিন হার আর বেগুন বাড়া দিয়ে মালিক হন ই বেড়ে না খুশি করেন গোলামর হাস ঠিক না বেঠিক এন একটা জিনিস চাই হোনা হাম নাই নামাজের টাইম হতে কল বাড়ি যাবে
না ভুল হই বাংলার হয় নাই এন হনা হাম নাই নামাজের টাইম হই ইতার ডাক উইতার ডাক উইতার ডাক রাতভর মোবাইল সিবের সগর হনো গুম জোর হম পরিবেশ ভালো যাও সব ভালো তার সগর হনো গুম যেতে মিনারত না আওয়াজ আই আল্লাহু আকবার আল্লাহু আকবার শয়তানের চিহ্ন না আজিয়তুন শয়তানের চিহ্ন না গোসার সময় যেতে অনর ভিতরে হতা হয় হেলিম দাজি লাইলা শামওয়ালি বনে ন শয়তান সুরহন না বাজে চিহ্ন আজিয়তুন অনর পরিচিত কেউ যদি এন হন হতা হয় যে হতান আল্লাহর বিরোধী রসুলের বিরোধী অন মনে মনে হবেন দে বরগজ্জি দিলে তোর দি আর নাই নুনিত ইতার হতা ইয়া তোর দিয়ে উনার দে কেউ যদি হয় একটু একটু করলে আহদুর আছে আচ্ছা উন্ন না আর হত্য বড় গাদা বাজি মানছি বিয়ে করা দেখি দুকুল্লাই না শুকুল্লাই তা শুকে বেল্লা ওয়াজুর আল্লাহর রহমতের দরকার আছে না আচ্ছা জানতে গান চলেন আল্লাহর রহমত আইব না অনারা হনায় হতে না জানতে গান চলে আল্লাহর রহমত আইব না জানতে মদ চলে আল্লাহর রহমত আইব না জানতে বেফর দেন আল্লাহর রহমত আইব না জানতে ফেমফিরি দেন আল্লাহর রহমত আইব না ইন অনারা বেগুন জানি তাহলে শুকুল্লাই সংস্কার হলে আল্লাহর রহমতের দরকার এই আরা বিয়ে করি দিয়ে এন পদ্ধতিতে জানতে রহমতি নাই বন্ধ করে দিই ওয়াইস ইকে দাক ইকে দাক ইকে দাক ইকে ওয়াইস ওনারা হইতে লাগুন যে উজুর কলা বাড়াবাড়ি করে এবার আমি ওনারা শুধু একখান প্রশ্ন করি সিটাং আদালতত যাবেন যেদিকে মামলা আছে না দুইয়ের মামলা বেশি আর ডাক্তার সব ইয়ত আছে একখান হলো জমির মামলা মাতো না যেদিন মামলা আদালতত আছেন সবচেয়ে বেশি মামলা কি ইয়ার পরে দ্বিতীয় নম্বর মামলা হল ডিভোর্স ইন অস্বীকার করতে চাইলে না পারিবেন কারণ গুগল ওনার হাসে আছে অনেকখানে গুগল সাজ দাও এবার ডিভোর্স হার ভিতর হতে ভাই ভাইয়ের ভিতর ভাই বোনের ভিতর না জামাই বউর ভিতর জামাইবে কি ভাই ভানা মারত এই জন্য মাথা ওই সিডেঙ্গে বাসা থম্পরি বেড়া না বেড়ি এইসব বেড়া হওয়ার জামাইবে কি মারাত আর মাই ভিবে মাই ফল বেড়ি হর মাই ফল তো জামাইয়ের ভিতরে উকিল আছে না ড্রাইভার আছে না রিক্সাওয়ালা আছে না হুজুর আছে না হুজুর নাই ফাল্লার কেন হুজুর করবি না হুজুর আছে না জামাইয়ের ভিতর যেদিন ডিভোর্স এই পর্যন্ত এন্ড ভিতর হওয়া হুজুর জামাই আছে দেখো আই লিখিত দিন অনারাইন এস্টামত কারণ অনারাধ্য জানান মোকারম বাণী অন্তত অহেতুক হতা না হয় গবেষণা করি ভবে চেষ্টা করি হব উজুরুর পরিবার ডিভোর্স হই আরা দেখুন এবার ইসে 0.1 ইও হয়তো অন্যর হারণে বৃদ্ধাশ্রম আছে না এনে মা বাবা আছে না ইন আর মা বাবার মতো সোগে চোখ রাহি এরকম দিন হতা হইতো আমি উজুরে নুসিনি উজুর আরে নুসিনে কিন্তু আরাধ্যর হইতে যাও মা বাবার যাও কিছুই এজু পর্যন্ত হন উজুরে মা বাবার চোখে চোখ রাহি গরম হইয়ে কথা না হয় আই কি হইম বাজি হইতে গেল তো জামিলেন্ডা ক্যামেরা আছে তক বাদ দি না হাত তুন বদল হিসেব করে হতা হম পরে বাজ আর মাই আর নামে বিচার দে তার বাপরে এজু নো বুঝো আল্লাহ রে আর মাই মাই জুও সৈয়দা সানে হাবার ইতি যদি কেন ডাক দি আজকে বলবো আমি আপনার আব্বুকে যাই না বাপরে বিচার দে আর বাবা আর হে তুই বলার না তুই দিস এজু পর্যন্ত আর বাপর ই আ হন ন সুগে সুগরাই হতা করে সাহস নয় আর অথচ 3 মাইয়ের বাবাই বুঝাই ন পারি ফলার অনার হতা দুনিয়ার নীতি নিয়ে বলতে যে হামাই ইতে রাতত বেগিন নামগি ইতে রাতত বেগিন এজু পর্যন্ত আর বাবা আর শাসন করে আর মা আর শাসন করে ও আর তো বেয়াদবি ন করি কে ছোটতুন শিখেন ভাই ইয়ানাতে ছোটতুন এই তুমি এদিকে যেও না এই মাম্মি ডাকো মাম্মি মাম্মি আব্বু আব্বু একটু ওই ওই গানটাতে একটু নাচ করে দেখাও তো
হোর বাংতে লাগুন দনে, হোর বাংতে লাগুন দে, বেয়াদব বানাইতে লাগুন, অনতন বুঝতে লাগুন। আর আবার প্রশংসা করি, ওয়া ইন্নদ্য, কিন্তু আল্লাহ সাবজেক্ট ন। ভাবি ভাবি আপনার মেয়েটা যে সুন্দর করে ডান্স করে, মাশাআল্লাহ। নাচ করার দিয়ে নাকি মাশাআল্লাহ। ভাবি ভাবি আপনার মেয়েটা যে সুন্দর ডান্স করে, মাশাআল্লাহ। আল্লাহ হয়তো মাশাআল্লাহ বলি, তো তুই না জানোস। ইয়ে তো হাম কি ভাইয়া ভাইয়া আপনার ছেলেটা যে সুন্দর করে মদ টানতেছে, মাশাআল্লাহ। কাহিনী নয়, আল্লাহর ওয়াস্তায় নিজের থেকে নিজে কোরআন নামার জন্য। কারণ দিন শেষ অনেক হালা, আজরাইলের সামনে অনেক জম পরিব, তাই না? কেউ থাকতো না। জামাই বউ বেগুন ডাহ দিতে আগরি সাইতাম ছাড়া কেউ থাকতো না। কিন্তু অনেক যদি আল্লাহ এবং রসুলের খুশি করে যাইতে পারেন, আল্লাহ বান্দা তুই চিন্তা না করিস, আমি আজরাইলেরও ফাটাই, ইতের হইও দি, আর বান্দা আর বান্দে জান জান বাইর করতে কষ্ট নয়, আরাম দিল ফেলিস। আর কেন জোর হন সুবহানাল্লাহ। শান্তি চাওয়ানোর দরকার আছে না? আরে জোর হন না, শান্তি চাওয়ানোর দরকার আছে না? আইন হইম দে বাজি ইয়েন্ন গজ্জি আইন শুধু আজ একখান বেগুনের শেষ হত হতা হই দিয়ে বিদায় লইর। প্রত্যেকখান হাজ গরিবের আগে অনেক মনারা প্রশ্ন করিবেন, আচ্ছা এই হাসান করলে আর আল্লাহ তার রসুলে খুশি হবো না? মনারা প্রশ্ন করিবেন, দেবেন অনার মনে উত্তর দিব। অনারে যদি মনে হয় আল্লাহ এবং রসুল খুশি হইব, চোখ বন্ধ করি ফেলো। আর যে হাসান গরিবের আগে অনেক মনারা হবে, ওটা কেন হস না, তো হইতে পারে কোরআন হাদিস না জানে, তুই কেন হস না? আল্লাহ এবং রসুল খুশি হবো না যদি মনে হবে না আল্লাহ হষ্ট পাইবে, রসুল হষ্ট পাইবে, দুনিয়া উল্টি জগবো। আমি এমন করিবেন অনরুদ্ধ আর হামল দি শেষ হতা এই দুনিয়ার মধ্যে আল্লাহরে খুশি করি চল। আল্লাহ হতে দুনিয়া তুই আরে খুশি করি চল, হাসর তুই আইনি আমি তোরে খুশি করে দিব। লেনদেন শেষ, আর কিছু নাই। আর ইন বেকিন বাহানা, ভাই 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 বোন, মা বাপ, জামাই বউ, বউ জামাই, সংসার পরিবারে ইন বেকিন চলাতে টাল বাহানা নজানন ফাংলার হতাইন। ইন বেকিন কি তাল বাহানা, ইন বেকিন অভিনয় চলাতে না, বেগুন অভিনেতা। কেন অভিনেতা হইতে না? কেন প্রশ্ন করি, অনার উত্তর দিন। ভাইয়া কেন আসন? জোর হন না, আরো জোর হন। ও ভাইয়া কেন আসন? দেখুন কি হই বালা আছি, এই বালা বাসি শব্দই বেরোলো। এরা যদি সিটাং মেডিকেলের ফার্স্ট মর্নিং মধ্যে লই যায়, তো বোঝা যায় বোধহয় বালা আছে, দূর আছে বেগিনের মধ্যে ফরমালিন। বোধ মা বইনত কলে মনত হষ্টইন বাইরে ফোকাস নকরি, এরা রুমের ভিতর দরজা বন্ধ করে হাঁদে, বালুস বিজি যায় চোখের পানি। কিন্তু ঘরের বউ তো মানুষের সামনে হাইনতে গেলে আবার জামিলে আছে, কাহিনী লম্বা হয়ে যাবো। এতলে ঘরত রুমুত বাইরে বের আগে মুখ টুক ফুঁসি আইয়ারে সুন্দর করে আবার হাসির গতিরে বাইরে হয়। আসলে এই বেকি মনের আসি না মুখের আসি? বেগ গুণের আসি ফরমালি। আসলে আসি যদি দেখতে মন চাই, ইমাম হোসাইন ও সেহারান মিক্কে সন আসি দেখতে পারিবেন। আসলে আসি যদি চাইতে মন চাই, ইব্রাহিম নবীর মুকুর মিক্কে সন আসিবে চাইতে পারিবেন। কে হত্যা নি এই শেষ হতা একখান হাস গরন বেগিন অনর হাসের আহন শুধু এই জাগান আজিয়তুন আল্লাহ এবং রসুলের নামে লিখিত। আর হতন এক মাস, এখন এক মাস যদি বালা না লাগে তারপর অনেক লেফিলিন দরকার নেই। একখান মাস ইয়ের নাম সজ্ঞানে স্বেচ্ছায় আল্লাহর নামে রসুল নামে লিখিত হন। আর হন চাওয়া নাই, পাওয়া নাই, স্বপ্ন নাই, ইচ্ছে নাই, কল্পনা নাই, নাই 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 নাই, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো একজন হুজুর তোর আছে কি? অনুসূত হবেন দেয় আল্লাহ জিয়ান দেয়, জেনে দেয়, জেনের দোষ, আর অনেক কিছু নেই। বাস অনেক একখান মাস গরম এই অন্তর যে শান্তি আন পাইবেন, কুটি দিয়ে হরজ করলে এই শান্তি অনেক পাইতেন না। আর তুমি বাসন ফরিবতে হাল্লাই আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করে। আগামী বছর এই মাহফিল দান আরো সুন্দরভাবে গরিবের তৌফিক দান করে। নামাজ সান নসার জন্য ভাই আল্লাহর ওয়াস্তে খালি জুমার দিন আছে, খালি ওনারা জুমার এন্ডা আজান 6টা বাজে দেয়, 12টা 15-20। আমি বেগুনের হাসে অনুরোধ করছিলাম 11:30 বাজে গোসল টোসল করে রেডি যাবেন। ফোনে 12টার ভিতর বেগিন শেষ, 12টার ভিতর সব যা যা আছে বেগিন শেষ। এবার অনেক আজানের অপেক্ষা করিবেন, এনে আজান নুন বাইরে যাবেন। আর বেশিরভাগ মানুষ ওই একামতের অপেক্ষা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেতে ক্লাস 9 পরে তো ইন্টারত পরে দেন তো বৌসাদ দেন তো বিয়ে গজ্জিতে দিন বিয়ে গরিবের পরেও প্রথম ফুয়া ঈদে দিন নে, ফুয়া কলেজত ভর্তি ঈদে দিন নে, নাতির দাদাও গিয়ে দিন ওই 2টা হাতি বেঁচে চলত দেয়। এই যে চলত 2টা হাত, এক রাহাত গরিব আড়াইলে তো এতদিনে বহুত রাহাত হয়েছে দিব। ই তো অদাবার জান্নাত নো বুঝান ফালার আর হতা
হেতাল্লাহ বেগুনের হইন্দ বাজি এখানে জুমার দিন আইর আর বিশিদ বাইদ্যের রাতি বলে দরুদ রাত বেশি বেশি নবিরুদ্ধে দরুদ ফরিবেন আর যত মন দুঃখ আছে এই মুহূর্তে আর মিককে চাইয়ারে আল্লাহর মিককে চাইয়ারে বাজি আছে আনা কেন সন আলাদাই সমস্যা নাই আল্লাহর মিককে চাইয়ারে বেগুনের গুনাহ মাফ করে দেন এই পর্যন্ত অনরে জিন যারা কষ্ট দিয়ে বেগুনের মাফ জোর হন না মাফ না এই পর্যন্ত অনরে যারা জিল্লে অবস্থায় হষ্ট দিয়ে বেগুনের আল্লাহর মিককে চাইয়ারে আল্লাহর বান্দা হিসেবে মাফ করে দেন সে ডানাত তুলি হন মাফ না মাফ না মাফ না বেগুনের মাফ করছেন না এবার হাদিস অনলাই আল্লাহ হদে যে আর মিককে চাইয়ারে বান্দারে মাফ করে আইও তারে মাফ করে দিই